আচ্ছা, মোশন ইন রেজিস্টিং মিডিয়াম বলতে নর্মাল যে মোশন গুলো আমাদের হয়, আমরা যেটা দেখতে পাই সব সময় রেজিস্টিং মিডিয়ামে মোশনই থাকে। এর আগে যেটা ছিল মোশন ইন এ স্ট্রেট লাইন বা অন্য যেগুলো মোশন এর আগে মানে আছে আমাদের এখন সিলেবাসে নেই, কিন্তু সেগুলো সাধারণত ধরা হয় নর্মাল মোশন। নর্মাল মোশন মানে কোনো ফোর্সের আন্ডারে মোশন হয় যেখানে রেজিস্ট্যান্সটা ধরা হয় না। কিন্তু প্র্যাকটিক্যালি যে কোনো মোশনই যখন তুই কনসিডার করবি তাহলে সেখানে রেজিস্ট্যান্স থাকবেই, সেখানে তোর কিন্তু রেজিস্ট্যান্স থাকবে। একটা পার্টিকেল ওপর থেকে নিচে পড়ছিস, নিচ থেকে ওপরে ছুড়ে দিবি, যাই হোক না কেন, আর কেউ না থাক, তোর হচ্ছে এয়ারের ফ্রিকশনটা আছেই। আর কেউ না থাক, এখানে কি কোনটা এয়ার ফ্রিকশন তো পাবি। তাহলে হচ্ছে যখনই এয়ার ফ্রিকশন পাবি মানে হচ্ছে মোশনের অপোজিট ডিরেকশনে অলওয়েজ ফ্রিকশন কাজ করে। যেদিকে পার্টিকেল মুভ করবে ফ্রিকশন অলওয়েজ কিন্তু অপোজিটে কাজ করে। আমরা সাধারণত যে ফিজিক্সে এখনো পর্যন্ত যেসব জিনিসগুলো পড়েছি, যে ভার্টিক্যালি ওপর থেকে নিচে ফেলে দেওয়া হলো পার্টিকেল, সেই পার্টিকেলটা যদি ফেলে দেওয়া হয় সাধারণত আন্ডার গ্র্যাভিটি পড়ছে। ঠিক আছে, তো আন্ডার গ্র্যাভিটি পড়ছে, গ্র্যাভিটি শুধুমাত্র ফোর্স, এক্সটার্নাল ফোর্স, তার আন্ডারে পার্টিকেলটা মুভ করছে। ঠিক আছে, যদি অ্যাট এ টাইম পি বি দা পজিশন অফ দ্য পার্টিকেল, হ্যাঁ, এবং হচ্ছে কোন একটা পয়েন্ট থেকে যার দূরত্ব যদি এক্স হয়, পার্টিকেলটার মাস যদি এম হয়, তাহলে এম এক্স ডবল ডট ইকাল টু এম জি, এরকম ভাবে ধরা হয় ইকুয়েশন অফ মোশন। মানে ব্যাপারটা যদি আমি এরকম ভাবি, একটা পার্টিকেলকে জাস্ট ওপর থেকে নিচে ফেলে দিয়েছি, তাহলে এই কোন একটা হাইট থেকে আর্থ সারফেস, এটা দিস ইজ দ্য আর্থ সারফেস, তাহলে কোন একটা হাইট এই সাইড থেকে ওপর থেকে, তাহলে কোন একটা এ পয়েন্ট থেকে বা ও পয়েন্ট থেকে ফেলেছি কোন একটা সময়, তাহলে এই লাইন বরাবর সে পড়বে যদি ভার্টিক্যাল মোশন হয়। তাহলে এই কোন একটা সময় পি বি দা পজিশন সাজ দ্যাট ওপি ইকুয়াল টু এক্স আর এম বি দা মাস। তাহলে আর কিচ্ছু যদি না থাকে তাহলে নর্মালি কি হবে, এম এক্স ডবল ডট ইকুয়াল টু এম জি, জি বি দা গ্র্যাভিটি, তাহলে এক্স ডবল ডট ইকুয়াল টু জি, দিস ইজ দ্য ইকুয়েশন অফ মোশন হবে অফ দিস পার্টিকেল। কিন্তু সাধারণত এইভাবে পড়ে না। সাধারণত নর্মালি একটা পার্টিকেল ওপর থেকে নিচে ফেলে দিবি, যত নিচে নামবে তার ভেলোসিটি বাড়বে, ভেলোসিটি বাড়লে কি হবে, এর উপর যে এয়ারের যে ফ্রিকশন ক্রমশ বাড়তে থাকে। এবং ফ্রিকশনটা কি করে, যদি এটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস মুভমেন্ট হয় তাহলে ফ্রিকশনটা অলওয়েজ ওপর থেকে, ফ্রিকশনাল ফোর্স অলওয়েজ এগেনস্ট মোশন কাজ করে। এটা স্ট্রেট লাইন মোশন, এটা স্ট্রেট লাইন রেজিস্টিং মিডিয়াম মোশন বা স্ট্রেট লাইন মোশন। তার মানে কি, এবার এই ফ্রিকশনটা কেমন, ফ্রিকশনটা হচ্ছে কোন মিডিয়ামে পার্টিকেলটা মোশন হচ্ছে তার উপর ডিপেন্ড করে। ফ্রিকশন মোট কথা ভেলোসিটির সঙ্গে ডিপেন্ডেন্ট একটা রিলেশন থাকে, কারণ একটা জিনিসের ভেলোসিটি যত বাড়বে তত ফ্রিকশনাল ফোর্স বাড়ে। অলওয়েজ ভেলোসিটির সঙ্গে ডিপেন্ডেন্ট হয় ফ্রিকশনটা। ফ্রিকশনটা কখনো বলা থাকে ভেলোসিটির সঙ্গে প্রপোর্শনাল, কখনো ভেলোসিটি স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, ভেলোসিটি কিউবের সঙ্গে প্রপোর্শনাল, কখনো বলা থাকে ভেলোসিটির কিছু একটা মানে প্রপোর্শনাল টু ভেলোসিটির ফাংশন, সাম ফাংশন অফ ভেলোসিটি, এরকম গিভেন থাকে। ফ্রিকশনটা অলওয়েজ দেখবে এটা গিভেন থাকে, কারণ ফ্রিকশন যত খুব ন্যাচারাল ব্যাপার। তুই হচ্ছে বাইক চালিয়ে যাচ্ছিস, যদি যাস তাহলে নর্মালি যদি হচ্ছে একটা নর্মাল স্পিডে যাস, তাহলে তার অপোজিট দিক থেকে বাতাসের যে বাধাটা সেটা বেশি পাবি, না হচ্ছে খুব বেশি স্পিডে গেলে ওপর দিক থেকে বাতাসের বাধাটা বেশি পাবি, অবভিয়াসলি বেশি স্পিডে, তাহলে স্পিডের সঙ্গে অলওয়েজ একটা ফ্রিকশনের রিলেশন থাকে। যত স্পিড বাড়বে তত কিন্তু ফ্রিকশন বাড়ে। হ্যাঁ, আমাদের যদিও সিলেবাসে রয়েছে হচ্ছে প্রজেক্টাইল মোশন রেজিস্টিং মিডিয়ামের, ঠিক আছে, মোশন অফ প্রজেক্টাইল ইন এ রেজিস্টিং মিডিয়াম, এরকম একটা রয়েছে। আমি স্ট্রেট লাইনের রেজিস্টিং মিডিয়াম মোশন কেমন হবে আমি সেটা দিয়েই শুরু করছি। নর্মাল গ্র্যাভিটির আন্ডারে মোশন হলে তো এটা হবে, আর তো কিছু নেই। ভার্টিক্যালি ওপর থেকে নিচে পড়েছে, তাহলে এখানে d2x dt2, তাহলে তোরা এটা খুব সহজেই জানিস যে d2x dt2 এটা মানে হচ্ছে g, একবার ইন্টিগ্রেশন করলে dx dt ইকুয়াল টু gt প্লাস একটা কনস্ট্যান্ট c। এবার যদি ইনিশিয়ালি এইখানে আমি ধরে নিই যে ও পয়েন্টে মানে ইনিশিয়ালি হয় x ইকুয়াল টু 0, v ইকুয়াল টু 0, মানে ভেলোসিটি মানে dx dt, দিস ইজ dx dt 0, তাহলে কি হয়ে যাবে, তাহলে হচ্ছে টি সময় তখন টিও 0, ইনিশিয়ালি 0, টি 0, তাহলে ইন দ্যাট কেস সি ইকুয়াল টু 0, সি 0 হলে dx dt ইকুয়াল টু gt, আবার ইন্টিগ্রেশন করলে x ইকুয়াল টু হাফ gt স্কয়ার প্লাস হচ্ছে আর একটা কনস্ট্যান্ট d। এবার একই ব্যাপার হয় টি ইকুয়াল টু 0 হচ্ছে হচ্ছে x ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে d অলসো 0, মানে x ইকুয়াল টু হাফ gt স্কয়ার। এটা তোরা খুব জানিস যে মোশনটা এই ধরনের ফর্ম করে, এটা ফিজিক্সেও করেছিস নর্মালি, আর কোনো ফ্রিকশন নেই, কিচ্ছু নেই। আমি সেম জিনিসটাই করছি
ভার্টিক্যাল মোশন করছি, রেজিস্ট্যান্স ভ্যারিজ অ্যাজ উইথ ভেলোসিটি। ভেলোসিটি মানে যেখানে রেজিস্ট্যান্সটা ভেলোসিটির সঙ্গে শুধুমাত্র প্রপোর্শনাল, ইন দ্যাট কেস তাহলে হচ্ছে মোশনটা কেমন হবে। তখন তো এরকম সিম্পল হবে না, সবই ঠিক আছে, একই ঘটনা ঘটবে। যদি আমি থিওরেমটা করার চেষ্টা করি যে পার্টিকেল হচ্ছে গ্র্যাভিটির আন্ডারে ওপর থেকে নিচে পড়ছে ইন এ মিডিয়াম, যে মিডিয়ামের থ্রু বরাবর পড়ছে সেই মিডিয়ামে, ঠিক আছে, তো ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস পড়ছে, এবং হচ্ছে সেই মিডিয়ামে তোর হচ্ছে কোন একটা পজিশনে যদি ভেলোসিটি v হয়, মানে at any time t p with the position of the particle and v with the velocity at that point, then যে রেজিস্ট্যান্সটা মানে বাধা বলটা সেটা হচ্ছে প্রপোর্শনাল টু v। তখন হচ্ছে বাধা বলটা যদি প্রপোর্শনাল টু v হয় k ইন্টু v, তাহলে বাধা বলটা যে উপর দিকে একটা সেটা k ইন্টু v, k ইন্টু v এই দিকটাই হবে ভার্টিক্যালি আপওয়ার্ড। ঠিক আছে, এটা পার ইউনিট মাসে যদি হয় তাহলে টোটাল মাসের উপর কত হবে, এম কে ভি হবে, এম কে ইন্টু ভি হবে ওপর দিকের বাধা বল। এবার এম যদি মাস অফ দ্য পার্টিকেল হয়, পি বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল এট এনি টাইম টি সাজ দ্যাট ওপি ইকুয়াল টু এক্স, এটা যদি আমি ধরি তাহলে ইকুয়েশন অফ মোশন কেমন হবে, এম এক্স ডবল ডট মানে এই পয়েন্টে দিস অ্যাকচুয়ালি এম জি মাইনাস এম কে ভি। বুঝেছিস কিনা বল, এক্স ডবল ডট ইকুয়াল টু জি মাইনাস কে ভি। বুঝেছিস কিনা বল এটা ইকুয়েশন অফ মোশনটা। এটা আমি জাস্ট সিম্পলি টাচ করে যাব, কারণ হচ্ছে এটা আমার সিলেবাস নেই, কিন্তু এটা করার পরে আমি হচ্ছে প্রজেক্টাইলটা করব। তাহলে এই ধরনের, এবার এটা নিয়ে ভেলোসিটির সঙ্গে, এবার যদি ভেলোসিটি স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল ধরি তাহলে আরেক রকম হবে, ভেলোসিটি কিউবের সঙ্গে বা ভেলোসিটি টু দি পাওয়ার এনি অন্য একটা জিনিসের সঙ্গে প্রপোর্শনাল ধরি তাহলে অন্যরকম অঙ্ক হবে, সেটা অন্য ব্যাপার। মানে মেন ব্যাপারটাই হচ্ছে এটা কোনো না কোনো ভেলোসিটি রিলেটেড থাকবে, এবং সেটা অলওয়েজ মোশন যেদিকে তার অপোজিট ডিরেকশন অ্যাক্ট করবে, মোশন যেদিকে হবে তার অপোজিট ডিরেকশন অ্যাক্ট করবে। তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন অফ মোশন, দিস ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তো এটা আবার এক্স ডট মানে ভি উইথ দ্য ভেলোসিটি অ্যাট পয়েন্ট পি, মানে আমি যদি ধরি পি উইথ দ্য পজিশন অ্যাট এনি টাইম টি when displacement is x and velocity v যদি হয়, তাহলে ইন দ্যাট কেস এই x ডবল ডট মানে ডিভিডিটি, আবার x ডবল ডিভিডিটি ইকুয়াল টু g মাইনাস kv, ডিভিডিটি ইকুয়াল টু g মাইনাস kv। তাহলে এখান থেকে দেখ ডিটি তুই পেয়ে যাবি হচ্ছে ডিভি বাই হচ্ছে g মাইনাস kv, এটা পেয়ে যাবি। ইন্টিগ্রেট করে দেবে, ইন্টিগ্রেটিং উইকেট কি হবে, ইন্টিগ্রেশন ডিটি দিস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিভি বাই হচ্ছে g মাইনাস kv। এই ইন্টিগ্রেশনটা করলে এটা টি ইকুয়াল টু পাবি, এটা হচ্ছে এই ইন্টিগ্রেশনটা কত আসবে, 1/k একটা চলে আসবে, মাইনাস আসবে, মাইনাস 1/k লগ অফ হচ্ছে g মাইনাস kv, তাই না, লগ অফ জি মাইনাস কেভি এটা আসবে। তাহলে প্লাস একটা কনস্ট্যান্ট আসবে, প্লাস একটা ইনিশিয়ালি একটা কনস্ট্যান্ট আসবে, ধর হচ্ছে সি। এইবার আমি ধরে নিচ্ছি পার্টিকেলটা যখন শুরু করেছিল, মানে স্টার্ট করেছিল, স্টার্টিং পজিশন একটা ইনিশিয়াল কন্ডিশন বলে, মানে কিভাবে সে শুরু করেছিল, সে স্থির অবস্থা থেকে শুরু করেছিল, না যখন মুভ করতে শুরু করেছিল তখন একটা নির্দিষ্ট ভেলোসিটি দিয়ে তাকে নিচে ফেলে দেওয়া হয়েছিল, হতেই পারে। তুই হচ্ছে কোন একটা পার্টিকেলকে একটা এইচ হাইট থেকে কোন একটা হাইট থেকে জাস্ট ছেড়ে দিলি মানে when t equal to 0 x equal to 0 ওখান থেকে ডিসপ্লেসমেন্টটা মাপছিস, ভেলোসিটি ইকুয়াল টু 0 মানে x ডট ইকুয়াল টু 0 বা ডিভিডিটি 0 বা v সরি dx dt 0 বা v ইকুয়াল টু 0। অথবা হতে পারে যে সময় তুই ছাড়লি ওখানে একটা ভেলোসিটি দিয়ে ছেড়ে দিবি, মানে একটা ছুড়ে দিবি, মানে ইনিশিয়ালি একটা ভেলোসিটি তাকে প্রজেক্ট করলি। আমি ইন জেনারেল আমি ধরে নিচ্ছি when t equal to 0 হচ্ছে কি করব, হচ্ছে x equal to 0 and v equal to 0, মানে এই তিনটে কন্ডিশন, মানে এবার ইনিশিয়াল কন্ডিশন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে অঙ্ক চেঞ্জ হয়ে যাবে। ইনিশিয়াল কন্ডিশন যদি ভি বললাম না, ভি ইকুয়াল টু ভি না, ভি ইকুয়াল টু ইউ, একটা ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে ছোড়া হয়েছিল, তাহলে অঙ্ক কনস্ট্যান্টের মানটা, তাহলে ইন দ্যাট কেস তাহলে টি জিরো এক্স জিরো ভি জিরো যদি আমি এখানে পুট করি, তাহলে ভি জিরো টি জিরো যদি পুট করি তাহলে মাইনাস সি এর মান একটা পাবি, সি এর মান তুই কি পেয়ে যাচ্ছিস, যার পর এখান থেকে জিরো ইকুয়াল টু মাইনাস 1/k লগ অফ জি প্লাস সি, মানে সি ইকুয়াল টু 1/k লগ অফ জি, লগ জি তুই পাচ্ছিস। তার মানে যে সি এর মান যদি এটা পাচ্ছিস এখানে বসিয়ে দে, তাহলে টি ইকুয়াল টু তুই পাচ্ছিস মাইনাস 1/k লগ অফ হচ্ছে জি মাইনাস কেভি প্লাস 1/k লগ অফ জি। এটা যদি টি ইকুয়াল টু মাইনাসটা 1/k যদি কমন নিয়ে নিস তাহলে লগ অফ হচ্ছে জি মাইনাস কেভি বাই জি, কমন নিয়ে নিচ্ছি 1/k টা, ঠিক আছে, লগ অফ জি মাইনাস কেভি বাই কে। দেওয়ার পর এখান থেকে তুই পেয়ে যাচ্ছিস
হচ্ছে log অফ হচ্ছে জি মাইনাস কেভি বাই জি ইজ ইকুয়াল টু মাইনাস কেটি। লগটা তুলে দে, লগটা যদি তুলে দিয়ে পাবি হচ্ছে জি মাইনাস কেভি বাই জি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে জি মাইনাস কেভি ইজ ইকুয়াল টু পাবি তোর হচ্ছে জি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এই কেভি সমান বার করে এখান থেকে, দিস ইমপ্লাই কেভি ইকুয়াল টু জি কমন গেলে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে এখান থেকে ভি তুই পেয়ে যাচ্ছিস, দিস ইমপ্লাই এখান থেকে দেখ পরের পেজে লিখছি ভি সমান v equal to g by k into 1 minus e to the power minus kt। তাহলে লক্ষ্য করে দেখ এখান থেকে তাহলে দিস এটা v at any time t মানে ভেলোসিটি at any time t মানে যে কোনো সময়ে তার ভেলোসিটিটা কত আসবে। আবার যদি একে ইন্টিগ্রেশন করিস আবার হচ্ছে v মানে v মানে dx dt, v মানে কত v equal to actually v মানে এখান থেকে আবার dx dt যদি বার করিস তাহলে কত g by k into 1 minus e to the power minus kt। তাহলে আর dx সমান তুই পেয়ে যাবি g by k into 1 minus e to the power minus kt dt। ইন্টিগ্রেট করে দে, ইন্টিগ্রেট করলে x equal to g by k, এটা ইন্টিগ্রেশন করলে কত পাবি, এটা ইন্টিগ্রেশন করলে t পাবি, মাইনাস e to the power minus kt এর ইন্টিগ্রেশন কত, মাইনাস kt এর ইন্টিগ্রেশন হচ্ছে 1 by k আসবে, মাইনাস আছে তাই তো, মাইনাসের একটা প্লাস চলে আসবে তাই না, প্লাস অফ 1 by k e to the power minus kt, এইটা বলবি প্লাস একটা কনস্ট্যান্ট ডি পাবি। ঠিক আছে, তো এটা যেই পেয়ে গেলি তুই এবার ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই কর, when x equal t equal to 0 তে কি ছিল, when t x equal to 0 হবে, when t equal to 0 মানে টাইম যখন শুরু মানে ইনিশিয়াল কন্ডিশন, তো t 0 আর x 0 যদি হয় তাহলে এখানে 0 equal to g by k into t 0, এটা t এসছে, t 0 মানে এটা 0, তাহলে 0 প্লাস এটা 0 মানে 1 by k, তাহলে d equal to minus g by k স্কয়ার, d equal to কত হবে মাইনাস জি বাই কে স্কয়ার। তাহলে এখানে যদি বসিয়ে দিস দেয়ারফর x সমান পেয়ে যাবি, x সমান হচ্ছে জিটি বাই কে প্লাস হচ্ছে জি বাই কে স্কয়ার মাইনাস জি বাই ইন্টু টি বাই মাইনাস কেটি আর জি বাই কে স্কয়ার, মানে অ্যাকচুয়ালি জিটি বাই কে প্লাস জি বাই কে প্লাস এটা কত হবে জি বাই কে স্কয়ার যদি কমন নিস টি টু দি পাওয়ার মাইনাস কেটি মাইনাস 1, এটা x x। তাহলে দিস এটা কি পাবি, এটা থেকে তুই পেয়ে যাবি অ্যাট এনি টাইমে তোর পজিশনটা, অ্যাট এনি টাইমে পজিশনটা মানে আফটার সাম টাইম মানে কত দূরত্ব, সে কত দূরত্ব অতিক্রম করবে। আগে কিন্তু এরকম ছিল না, আগে কি ছিল হচ্ছে ওই যে এক্স এর মান কত ছিল, নর্মাল গ্র্যাভিটির আন্ডারে যদি মুভ করে এক্স এর মানে এইটা হতো, মানে ওই সেম ইনিশিয়াল কন্ডিশন টি ইকুয়াল টু যদি এক্স তাহলে এক্স ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার, এখানে কি এসছে এটা কি ফর্মে ছিল x এর মানে ইন টার্মস অফ দিস চলে আসবে e টু দি পাওয়ার ফর্মে। আগে ভেলোসিটি কিন্তু এটা আসছে না, আগে জাস্ট ভেলোসিটি আসছে জিটি আসছে, আন্ডার গ্র্যাভিটি যদি মুভ করতে ভেলোসিটি অ্যাট এনি টাইম জিটি পেতাম, এখানে ভেলোসিটি অ্যাট এনি টাইম কি পেলাম, ভেলোসিটি অ্যাট এনি টাইম এটা পেলাম, ভেলোসিটি অ্যাট এনি টাইম এটা। তার মানে কি আগের সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, আগে যদি নর্মাল মোশন হতো তাহলে যে ভেলোসিটি অ্যাট এনি টাইম পেতাম জিটি এন্ড ডিসপ্লেসমেন্ট অ্যাট এনি টাইম হচ্ছে কত, যে হাফ হচ্ছে জিটি স্কয়ার, এটা পেলাম। এখন পাচ্ছি কি ডিসপ্লেস ভেলোসিটি অ্যাট এনি টাইম ইজ দিস, ডিসপ্লেসমেন্ট অ্যাট এনি টাইম হচ্ছে দিস। যদি যদি হচ্ছে পার্টিকেলটা এমন একটা রেজিস্টিং মিডিয়ামে মুভ করে যে মিডিয়ামে কি হচ্ছে ভেলোসিটি সরি ফ্রিকশনটা মানে হচ্ছে মিডিয়ামের যে বাধা বলটা সেটা হচ্ছে প্রপোর্শনাল টু ভেলোসিটি এবং জাস্ট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মোশনের জন্য, আর কিছু করিনি। মোশনটাকে ভার্টিক্যালি আপওয়ার্ড হলে আবার অন্য কিছু, ভার্টিক্যালি আপওয়ার্ড হলে অন্য কিছু হতো, তাহলে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মোশনের জন্য, ঠিক আছে, যদি এরকম হয় তাহলে এইবার লক্ষ্য করে দেখ, আমি যদি দুটোর কম্পেয়ার করার চেষ্টা করি, লক্ষ্য করে দেখ এইখানে ভেলোসিটির দিকে তাকা, নর্মাল মোশনের ক্ষেত্রে ভেলোসিটির দিকে তাকা, নর্মাল মোশনে ভেলোসিটি ডিপেন্ডিং অন টি, নর্মাল মোশনে ভেলোসিটি ডিপেন্ডিং অন টি জি জিটি, জি হচ্ছে কনস্ট্যান্ট ধরে নেবো, আচ্ছা জিও কনস্ট্যান্ট নয় সাধারণত, গ্র্যাভিটি সাধারণত হাইটের উপর ডিপেন্ড করে যায়, আর সারফেস থেকে যত উপরে যাবে গ্র্যাভিটি কমতে থাকবে, ঠিক আছে, এটা নিয়ম। কিন্তু আমরা ধরে নেব ইন দ্যাট কেস মানে গ্র্যাভিটি ইজ কনস্ট্যান্ট, কোনো কিছুই কনস্ট্যান্ট নয় কিন্তু সবই ধরে নিচ্ছি, হ্যাঁ গ্র্যাভিটি কনস্ট্যান্ট হলে জিটি পাবো,
এবার দেখ তার মানে কি ভেলোসিটি ডিপেন্ডিং অন টাইম মানে টাইম যত বাড়বে ভেলোসিটি তত বাড়তে থাকবে। টাইম যদি ক্রমশ বাড়তে থাকে ভেলোসিটি তত বাড়তে থাকে। তার মানে লক্ষ্য করে দেখ, আমি যদি বলি একটা পার্টিকেলকে 5তলা বিল্ডিং এর উপর থেকে ফেলবো, সেম পার্টিকেলটাকে যদি 10তলা বিল্ডিং এর উপর থেকে ফেলি, তাহলে অবভিয়াসলি ভেলোসিটি যখন গ্রাউন্ডে পড়বে ভেলোসিটি দ্বিতীয় কেসে অনেক বেশি হবে, কারণ হচ্ছে হাইটটা অনেক বেশি, তাই নয় কি? কারণ হচ্ছে হাইটটা অনেক বেশি মানে একই গ্র্যাভিটির আন্ডারে পড়ছে, হাইট বেশি, তারপর টাইম বেশি নেবে, টাইম বেশি নেওয়ার জন্য হচ্ছে ভেলোসিটি জিটি বোঝা গেল, জি ইন্টু টি হবে। তাহলে ভেলোসিটি বাড়বে যত উপর থেকে, অবভিয়াসলি তোরা খুব স্বাভাবিকভাবে দেখেছিস একটা একতলা থেকে কোন একটা 10 ফুট হাইট থেকে কোন একটা বস্তু নিচে ফেললি, সেটাই যদি হচ্ছে 100 ফুট হাইট থেকে উপর থেকে নিচে ফেলিস, তাহলে কোন নিচে পড়ার সময় একদম গ্রাউন্ডে যখন পড়বে কোনটার ভেলোসিটি বেশি হবে? অবভিয়াসলি হচ্ছে তোরা হচ্ছে যেটা দ্বিতীয়বার ফেললি মানে 100 ফুট হাইট থেকে। কিন্তু যখন রেজিস্টিং মিডিয়ামে যে মুভ করছে ভেলোসিটির এক্সপ্রেশনটার দিকে তাকা। ভেলোসিটির এক্সপ্রেশন ইজ দিস, ভেলোসিটি ইকুয়াল টু g by k into 1 minus e to the power minus kt। এখানে লক্ষ্য করে দেখ যত t ইনক্রিজ করবে v ইনক্রিজ করবে as t ইনক্রিজিং, t যদি ইনক্রিজ করে t ইনক্রিজিং করে v ইনক্রিজ করবে যদি t ইনক্রিজ ক্রমশ মানে যত টাইম বাড়বে তত বাড়বে। তার মানে কি যত উপর থেকে ফেলবি তত ভেলোসিটি বাড়বে। বাট এই দিকে তাকা, এইদিকে হচ্ছে টি যদি ইনক্রিজ করতে, টি যদি ক্রমশ বাড়াতে থাকে as t tends to infinity, as t tends to, এখানে যদি এখানে t tends to infinity করি তাহলে v tends to infinity পাবো। মানে টি যদি ইনফাইনাইটের দিকে যায় v এর মান হচ্ছে ইনফিনিটির দিকে যাব। বাট এখানে as t tends to infinity তা কি টু দি পাওয়ার মাইনাস kt, e to the power minus kt tends to 0, in that case v tends to g by k। তাহলে ভেলোসিটি কিন্তু একটা কনস্ট্যান্টের দিকে মুভ করবে, ভেলোসিটি কি হবে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। তার মানে কি হবে এই যে যেহেতু রেজিস্টিং মানে ব্যাপারটা কেমন হবে মানে একটা টাইমের পরে ইউনিফর্ম ভেলোসিটিতে সে পড়তে থাকবে। মানে যদি মানে ব্যাপারটা কি হয় যত নিচে নামছে ভেলোসিটির সঙ্গে বাধা বল প্রপোর্শনাল হচ্ছে, ভেলোসিটির সঙ্গে বাধা বলটা কি হচ্ছে প্রপোর্শনাল হচ্ছে। তাহলে সেটা যদি হয় তাহলে কি হবে একটা সার্টেন টাইম পরে as t tends to infinity ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যাবে। কনস্ট্যান্ট হয়ে যাওয়া মানে কি নিচের দিকে যে গ্র্যাভিটেশনাল যে অ্যাট্রাকশন ইকুয়াল টু দ্য ফ্রিকশনাল ফোর্স হয়ে যাবে, মানে হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে যে ফ্রিকশনাল ফোর্স যদি সমান হয়। এবার সেটা কখন হবে, সেটা কখন হবে যদি আমি ইকুয়েশন অফ মোশনেও যদি আমি জানতে চাই, ইকুয়েশন অফ মোশনেও জানতে চাই যে হচ্ছে এই যে এইটা শূন্য হবে, এক্স 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 ডবল ডট ইকুয়াল টু শূন্য হবে, তাই নয় কি? মানে আমি যদি বলি যে হচ্ছে কখন এটা হবে এই জি মাইনাস এম কে মানে এইটা এক্স ডবল ডট যদি শূন্য হয় তার মানে হচ্ছে দেখ জি মাইনাস কে ভি দিস ইজ শূন্য হবে, মানে ভি ইকুয়াল টু জি বাই কে হবে। এখান থেকেও পাওয়া যায়, ওইখান থেকে যেরকম হচ্ছে as t tends to infinity করে ভেলোসিটি কনস্ট্যান্ট পাওয়া যায়, এরকম যদি হয় নিচের দিকে অ্যাট্রাকশন আর ওপর দিকের যে হচ্ছে বাধা বল দুটো সমান হয়ে গেছে, তাহলে ইন দ্যাট কেস হচ্ছে এক্স ডবল ডট মানে আর কোনো অ্যাক্সিলারেশন নেই, মানে গ্র্যাভিটির অ্যাট্রাকশন আর উপর দিকের বাধা বল সমান, তার মানে এক্সটার্নাল ফোর্স ব্যালেন্স করে গেছে একে অপরের সঙ্গে, ব্যালেন্স করে যাওয়া মানে এক্স ডবল ডট শূন্য মানে বা এম এক্স ডবল ডট ফোর্স মানে যদি এম এক্স ডবল ডট বলি এম এক্স ডবল ডট ইজ জিরো, এম এক্স ডবল ডট জিরো হলে ভি মাইনাস ভি কাটি জি বাই কে হবে। দিস মানে এটা তখনই হবে যদি ফ্রিকশনাল ফোর্সটা অ্যাক্ট করে, যদি ফ্রিকশনাল ফোর্স না থাকে কিন্তু এই জিনিস ঘটবে না। তাহলে হচ্ছে যখনই রেজিস্টিং মিডিয়াম মুভ করবে তখন কিন্তু এই ঘটনা ঘটতে পারে যে ভেলোসিটি আফটার সার্টেন টাইম পরে এটা কনস্ট্যান্ট হলো। এইবার দেখ যেভাবে মুভ করছে সেই মোশনটা ভেলোসিটি মানে যে মোশনটা পার্টিকেলের যে মোশনটা আছে এটা ভেলোসিটির সঙ্গে যত বেশি প্রপোর্শনাল হবে তত তাড়াতাড়ি মানে ভি স্কয়ারের ভি এর থেকে যদি ভি স্কয়ারের সঙ্গে যদি প্রপোর্শনাল হয়, ঠিক আছে স্যার, তোমার তত তাড়াতাড়ি রেজিস্ট্যান্সটা বাড়বে, যদি ভি কিউবের সঙ্গে প্রপোর্শনাল হয় তত তাড়াতাড়ি রেজিস্ট্যান্সটা বাড়বে, তাহলে তত তাড়াতাড়ি সে হচ্ছে ওই এই পার্টিকুলার নির্দিষ্ট ভেলোসিটির দিকে পৌঁছাবে। এবার সেক্ষেত্রে ভেলোসিটি আলাদা হবে, সেক্ষেত্রে হচ্ছে এই যে ভেলোসিটি একটা কনস্ট্যান্ট ভেলোসিটি পাচ্ছি as t tends to infinity, this is known as a terminal velocity, দিস ইজ নোন অ্যাজ দ্য টার্মিনাল ভেলোসিটি। আচ্ছা তোরা একটা জিনিস লক্ষ্য করে দেখবি যে হচ্ছে আমরা আমরা গ্র্যাভিটির আন্ডারে একটা ভারী জিনিস ওপর থেকে নিচে ফেললাম আর একটা হালকা জিনিস ওপর থেকে নিচে ফেললাম, যদি সেটা মাধ্যম শূন্য হয় ছোটবেলায় করেছিলি এটা দেখবে যে দুটোই একই সময়ে পড়বে,
কিন্তু যদি একটা এয়ার মাধ্যমে হয়, যদি ছাদ থেকে একটা হালকা জিনিস ফেললি, একটা সোলার বল ফেললি, একটা লোহার বল ফেললি, দেখবি সোলার বলটা অনেক পরে পড়বে। তার কারণটা কি, ওই সোলার বলের ওপর মানে হচ্ছে বল ইয়েটা বেশি, রেজিস্ট্যান্সটা বেশি, তার ওয়েটটা কম, নিচের দিকে গ্র্যাভিটিটা, অ্যাট্রাকশন ফোর্স এমজিটা কম। জি ইজ কনস্ট্যান্ট বাট মাস ইজ কম। মাসটা কম হওয়ার জন্য কি হচ্ছে, এমজিটা কম হয়ে যাচ্ছে। কিন্তু একই সাইজের মাসটা বেশি হলে এমজিটা বেশি হয়ে যাবে। এবার কি হচ্ছে, ওই জন্য কি হবে, ওইটার জন্য বাধা বলটা তাড়াতাড়ি, তুই দেখতেই পারিস একটা লোহার বল আর একটা হচ্ছে গোল সেম সাইজের যদি একটা প্লাস্টিক বলও ফেলিস, দেখবি আগে পরে পড়বে, একটা আগে পরে পড়বে। একটা লোহার বল আর একটা নর্মাল একটা বেলুন ছোট করে ফুলিয়ে নেয়, সেই বেলুনটা গোল করে সেই বেলুনটা ওপর থেকে ফেল, আর হচ্ছে কি তার মানে কি, ওর যে ভলিউম আছে ওয়েটটা খুব কম, তার মানে কি ওর উপর যে ফ্রিকশনাল ফোর্স ওটা অনেক বেশি। নর্মালি এটাই হয়। তার জন্য দেখবি হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর সে আস্তে একটা দেখবি বেলুন যদি ওপর থেকে নিচে পড়ে, আর যদি হরাইজন্টাল এয়ার ফ্লো যদি না থাকে, আমি কনসিডার না করি, কিছুক্ষণ পরে বেলুনটা একটা ইউনিফর্ম ভেলোসিটিতে পড়ে। কিন্তু সেম একটা জিনিস যদি লোহার বল ফেলিস, ইউনিফর্ম ভেলোসিটিতে পড়ে, যত নিচে আসবে ভেলোসিটি বেড়ে যাবে। বুঝতে পারছিস ব্যাপারটা? কিন্তু এক্ষেত্রেও ভেলোসিটি ফিক্সড হয়ে যেতে পারে যদি অনেক ওপর থেকে ফেলি, অনেক ওপর থেকে ফেলি, তখন কি হবে, ভেলোসিটি আর বাড়বে না। যদি মাস কম হলে তাহলে খুব সহজেই এটা তুই লক্ষ্য করতে পারবি। এই বুঝেছিস ব্যাপারটা, জিনিসটা কি বুঝেছিস? হ্যাঁ, দুটো জিনিস আমি পেলাম, একটা এক্স ইন টার্মস অফ টি, টাইমের সঙ্গে একটা রিলেশন, আর একটা পেলাম কি হচ্ছে ভি ইন টার্মস অফ টি, মানে ভেলোসিটি অ্যাট এনি টাইম আর ডিসপ্লেসমেন্ট এট এনি টাইম। আর একটা করা যায় ভি ইন টার্মস অফ এক্স, ভেলোসিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্টের রিলেশন, যে রিলেশন আমরা যেটা এটাও করেছিলাম সেটাতেও করা যায়। এই যে এই জিনিসটা যেটা নর্মাল মোশন তো হচ্ছে এক্স ডবল ডট ইকুয়াল টু জি, এক্স ডবল ডট মানে ভি ডিভি ডি এক্স আবার জানিস, এটা নিশ্চয়ই জানিস, ইকুয়াল টু জি ভি ডিভি ডি এক্স, ভি ডিভি ডি এক্স, কারণ অ্যাক্সেলারেশনটা ভি ডিভি ডি এক্স হয়, তাই না? এটা নিশ্চয়ই জানিস, ভি ডিভি ডি এক্স ইকুয়াল টু জি, তাহলে এখান থেকে ভি ডিভি ইকুয়াল টু জি ডি এক্স, তাহলে এখান থেকে যদি আবার ইন্টিগ্রেশন করি, তাহলে ভি স্কয়ার বাই টু ইকুয়াল টু, এটা কত হবে, এই যে জি এক্স প্লাস একটা কনস্ট্যান্সি। তাহলে ইনিশিয়ালি হয় জি, যদি এক সেম কন্ডিশন ধরি এক্স জিরো ভি জিরো, ইন দ্যাট কেস সি জিরো, তাহলে ভি স্কয়ার বাই টু ইকুয়াল টু টু জি এক্স, ভি স্কয়ার বাই টু ইকুয়াল টু জি এক্স, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু টু আইস জি এক্স। ইনিশিয়ালি যদি একটা ভেলোসিটি ইউ ধরা থাকে, তখন দেখবে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়াল টু টু জি এক্স হয়। যদি ইনিশিয়ালি কোন একটা ভেলোসিটি দিয়ে ছুড়ে দেওয়া হয় এখান থেকে, যদি কোন একটা ভেলোসিটি দিয়ে, তখন তোরা পেয়ে যাবি যে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়াল টু টু আইস জি এক্স, এটা পাওয়া যায়, তাই না? ইনিশিয়াল তখন সি মানে ইউ স্কয়ার পেয়ে যাবে, ইনিশিয়াল ভেলোসিটি যদি মানে when x equal to 0, v equal to হচ্ছে যদি c হয়ে যায়, v equal to u হয়ে যায়, এই সরি v equal to u যদি হয়, x equal to 0 দেয়, in that case c equal to u square by 2, তখন দেখবি গুণ করে দিলে v স্কয়ার মাইনাস u, c এর মান বসিয়ে দিলে এটা পাবি। এটা তোরা জানিস নরমাল মোশনের ক্ষেত্রে v স্কয়ার u স্কয়ার v স্কয়ার প্লাস u স্কয়ার ইকুয়াল, এটা যদি ভার্টিক্যালি উপর থেকে নিচে পড়ে, নিচ থেকে উপর থেকে পড়লে গেলে আবার সেটা আবার অন্যরকম হয়, কারণ ইকুয়েশন মোশন চেঞ্জ হয়ে যায়। ইকুয়েশন মোশন তখন হচ্ছে x ডবল ডট ইকুয়াল টু জি থাকে না, x ডবল ডট ইকুয়াল টু মাইনাস জি থাকে, তাহলে সেক্ষেত্রে আলাদা হবে, সেটা করা যাবে, সেটা নিয়ে প্রশ্ন নেই। সিমিলার কেসটা আমি এই ক্ষেত্রেও করতে পারবো। এই যে এইখানে যেটা ইকুয়েশন অফ মোশন করেছিলাম, এখানে ডিভিডিটি ইকুয়াল টু জি মাইনাস কে ভি, এটা না করে হচ্ছে ভি ডিভিডি এক্স করে করতে পারবো। তাহলে ভি ইন টার্মস অফ এক্স ওখানে পেয়ে যাবো, ওখানে করলে আমি কি পাবো, ভি ডিভিডি এক্স কি পাবি এরকম, তাহলে যে ভি ডিভিডি এক্স ইকুয়াল টু কি পেয়ে যাবে হচ্ছে এই জি মাইনাস কে, ভি ডিভিডি এক্স ইকুয়াল টু জি মাইনাস কে ভি পাবি। তাহলে ভি ডিভিডি এক্স ইকুয়াল টু জি মাইনাস কে ভি পেলে এটা তুই পেয়ে যাবে হচ্ছে ভি ডিভি বাই জি মাইনাস কে ভি ইকুয়াল টু ডি এক্স। ঠিক আছে, ভি ডিভি ইন্টু জি মাইনাস, এর ইন্টিগ্রেশন করা যাবে, এর ইন্টিগ্রেশন কি আসবে, 1/k কমন দিলে মাইনাস, এটা যদি মাইনাস 1/k করে নি, তাহলে মাইনাস কে ভি ইন্টু হচ্ছে মাইনাস মাইনাস ওটা এরকম না, ওই ইয়ে করে, এর উপরে ভি আছে তো, এটা কর, ও ঠিকই তো করছিলাম, মাইনাস 1/k ইন্টু হচ্ছে মাইনাস কে ভি ডিভি বাই হচ্ছে জি মাইনাস কে ভি ইকুয়াল টু ডিএক্স, এই ইন্টিগ্রেশনটা করতে হবে। মাইনাস 1/k, এটা লেখা যাবে জি মাইনাস কে ভি, এটা নিলাম বাই এটা, তাহলে প্লাস দিলে মাইনাস জি এর একটা নেব, জি মাইনাস কে ভি, ঠিক আছে, ইন্টু ডিভি ইকুয়াল টু ডিএক্স। তাহলে এটা দেখা যায় মাইনাস 1/k, এটা ইন্টু তাহলে হচ্ছে ডিভি মাইনাস অফ জি বাই জি মাইনাস কে ভি
ইজ ইকুয়াল টু ডিএফ, তাই না? কি হবে তো নাকি রে? এবার ইন্টিগ্রেশন করে দে। ইন্টিগ্রেশন যদি করে দিস, এটা -1/k বাইরে থাকলো, -1/k। এর ইন্টিগ্রেশন হচ্ছে তুই ভি পাবি, আর এর ইন্টিগ্রেশনটা কত পাবি? এটা একটা মাইনাস আছে যেহেতু এটা প্লাস হয়ে যাবে, 1/k একটা আসবে, জিটা বাইরে থাকবে, log of g minus k। এটা দিস অ্যাকচুয়ালি এটা তুই পেয়ে যাবে এই পাশের ইন্টিগ্রেশনটা হচ্ছে x প্লাস একটা কনস্ট্যান্ট। এবার ইনিশিয়ালি ওই জিনিস ধরে নিবি, ইনিশিয়ালি when t equal to 0, v x equal to 0, v equal to 0, তাই যদি ধরিস তাহলে এই কনস্ট্যান্টটা পেয়ে যাবি। কনস্ট্যান্টটা পেয়ে গেলে দেখ দিস ইজ দ্য রিলেশন বিটুইন x অ্যান্ড ভেলোসিটি। আমি আর করছি না এটা, ঠিক আছে? x অ্যান্ড ভেলোসিটির মধ্যে একটা রিলেশন পেয়ে যাবি। এই তিনটে জিনিস করতে হয় যখনই ইকুয়েশন অফ মোশন কোনো জিনিস বলা থাকে, ইকুয়েশন অফ মোশন থেকে কিছু বার করতে হয়, ডেসক্রাইব দ্য মোশন, তখনই করতে হয় কি, সাধারণত ওই প্রথম দুটো করতে হয়, মানে ইন টাইমের সঙ্গে ভেলোসিটি কত, ইন টাইমের সঙ্গে ডিসপ্লেসমেন্ট কত কোন একটা পার্টিকুলার জন্য, এন্ড অথবা কখনো কখনো যদি বলে যে ডিসপ্লেসমেন্ট এন্ড ভেলোসিটির মধ্যে রিলেশন, মানে অ্যাট এনি পজিশনে ভেলোসিটি, কোন একটা পজিশনে তার ভেলোসিটিটা কত, যখন এত দূরত্ব গেলে তখন ভেলোসিটিটা কত। এই তিনটে জিনিস করতে হয় সব ক্ষেত্রেই, মানে যখনই যাই থাকুক না কেন এই একই জিনিস করতে। বোঝা গেল ব্যাপারটা? এটা করলামটা কি, এটা আমি করলাম হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মোশন এবং হচ্ছে ভেলোসিটি ইজ রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু ভেলোসিটি। সেম কাজটা আমি করতে পারি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মোশন ফর গ্র্যাভিটি আন্ডারে মুভ করছে, রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু ভেলোসিটি স্কয়ার। ঠিক আছে, রেজিস্ট্যান্স আমি ধরলাম কি সেম কাজটা, মানে জাস্ট ফোর্সটা চেঞ্জ করে দিলাম, গ্র্যাভিটি মানে একই জিনিস মুভ করছে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মুভ করছে, একটা পার্টিকেল কোন একটা পজিশন থেকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মোশন হচ্ছে, ঠিক আছে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এটা গ্রাউন্ড দিয়ে হচ্ছে কোন একটা মোশন হচ্ছে, তাহলে হচ্ছে কোন একটা টাইমে টি টাইমে পি বি দা পজিশন অফ দা পার্টিকেল সাজ দ্যাট ওপি ও থেকে শুরু করেছিল, ওপি ইকুয়াল টু এক্স, এই পয়েন্টে ভেলোসিটি ভি সাজ দ্যাট কি বলেছে, রেজিস্ট্যান্স যে বাধা বলটা সেটা প্রপোর্শনাল টু তাহলে কে ইনটু ভি স্কয়ার, এটা বলা আছে। তাহলে কি হয়ে যাবে, সব ঠিক থাকবে, ইকুয়েশন অফ মোশনে সামান্য চেঞ্জ আসবে, অঙ্কর ওই জন্য চেঞ্জ আসবে, তাহলে এম এক্স ডবল ডট ইকুয়াল টু কত, এম জি মাইনাস এম কে ভি স্কয়ার আসবে, এম কে ভি স্কয়ার আসবে। কি বুঝতে পারছিস? এবার দেখ তাহলে এক্স ডবল ডট কি আছে, এক্স ডবল ডট ইকুয়াল টু জি মাইনাস কে ভি স্কয়ার, আগে জি মাইনাস কে ভি ছিল, এখন আমি জি মাইনাস কে ভি স্কয়ার। এবার এই অঙ্কটা, ঠিক আছে, এবার এই অঙ্কটা করতে হবে। এ কি করা হয়, এইটা যেহেতু জি তো একটা কনস্ট্যান্ট, জি তো একটা অ্যাক্সেলারেশন, জিটাকে লেখা হয় একটা ক্যাপিটাল ভি স্কয়ার ইনটু ক্যাপিটাল, এটা লেখা হয় জি যেহেতু একটা রিয়েল নাম্বার, একটা রিয়েল কনস্ট্যান্ট, উই মানে এখানে একটা কে এর তো একটা প্রপোর্শনালিটির মান আছে, ওই জি কে কে দিয়ে ভাগ কর, যেটা মানে জি বাই কে ইকুয়াল টু ভি স্কয়ার ধরে নে, এটা ধরে নি, if we consider এটা লেট, এটা ধরে নিলাম জি বাই কে, তার মানে জি ইকুয়াল টু কে ভি স্কয়ার, তাহলে কি হয়ে যাবে, এটা কে ইনটু কমন গেলে ক্যাপিটাল ভি স্কয়ার মাইনাস স্মল ভি স্কয়ার, ক্যাপিটাল ভি স্কয়ার ইজ কনস্ট্যান্ট, এটা ধরাই যায়, কোনো অসুবিধা আছে এটা ধরলে? আমি যদি ধরে নিই, আমি ধরলাম ইচ্ছে করে, মানে ইন্টিগ্রেশনটা করার জন্য, ইন্টিগ্রেশনটা করার জন্য মানে সুবিধা হবে, নাহলে এমনি করা যায়, এমনি করা যাবে না এমন কোনো কথা নেই। উই কনসিডার জি ইকুয়াল টু কে ভি স্কয়ার, কে হচ্ছে রিয়েল নাম্বারটা নোন, কারণ হচ্ছে কে ইজ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, তার মানে জি কে কে দিয়ে ভাগ করলাম, সেটা আমি ধরে নিলাম জি একটা রিয়েল কনস্ট্যান্ট, কে হচ্ছে একটা রিয়েল কনস্ট্যান্ট, জিও পজিটিভ কেও পজিটিভ, তাহলে জি বাই কে ইজ এ পজিটিভ নাম্বার, সেখানে একটা সাম পজিটিভ নাম্বার স্কয়ার ভি স্কয়ার আমি ধরে নিলাম, এটা কনসিডার দিস, জাস্ট ধরে নিলাম, তাহলে এটা এই ফর্মে আসবে, এই ফর্মে আসলে তুই হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করতে পারবি। হ্যাঁ, এটাকে তুই হচ্ছে এক্স ডবল ডটকে ডিভিডিটি প্রথমে লিখতে হবে, ডিভিডিটি ইকুয়াল টু হচ্ছে এই কে ইনটু ক্যাপিটাল ভি স্কয়ার মাইনাস স্মল ভি স্কয়ার। হ্যাঁ, এটা যে ইন্টিগ্রেশন করিস তাহলে ডিভি বাই ক্যাপিটাল ভি স্কয়ার মাইনাস স্মল ভি স্কয়ার, দিস অ্যাকচুয়ালি কে ডিটি। ঠিক আছে, এটার ইন্টিগ্রেশন কত আসে, লগ দিয়ে চলে আসে, তাই না, 1/2 এ, এটা যে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ফর্মে আসে, তাহলে 1/2 ভি লগ অফ হচ্ছে তোর কত আসে, এ প্লাস এক্স, তাহলে এ মানে হচ্ছে ভি
প্লাস এক্স মানে ভি বাই ক্যাপিটাল ভি মাইনাস স্মল ভি, এটা ইকুয়াল টু কেটি প্লাস একটা কনস্ট্যান্ট আছে। ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করব। ইনিশিয়ালি কিভাবে ধরা হয়েছিল? সাধারণত ধরা হয় একই কার্ভা, t ইকুয়াল টু 0 তে x ইকুয়াল টু 0, v ইকুয়াল টু 0। তাই যদি ধরা হয় when t ইকুয়াল টু 0, x v ইকুয়াল টু 0, v ইকুয়াল টু 0, স্মল v যদি 0 হয় তাহলে log of v by v মানে 1, মানে c ইকুয়াল টু 0, this implies c ইকুয়াল টু 0। এখানে c ইকুয়াল টু 0 হবে, c ইকুয়াল টু 0 পেলে 1/2v log of capital V plus small v by হচ্ছে ক্যাপিটাল V minus small v, this is equal to kt, this is equal to kt। এটাকে তুই এইভাবে ইন্টিগ্রেশন না করে তুই হাইপারবোলিক দিয়েও করতে পারতি, স্মল v ইকুয়াল টু তুই পুট করে হাইপারবোলিক ফর্মে পুট করেও করতে পারতি, দরকার নেই এই হাইপারবোলিক বলি সেই সাইন ফর্মে সাইন থিটা থিটা যদি পুট করি তাও হতো। হ্যাঁ, তাহলে আমার দরকার নেই, আমি এইভাবে করলাম। এবার হচ্ছে এই 2v দিয়ে গুণ করে দেয়, 2v দিয়ে যদি গুণ করে দিস তাহলে log of capital V plus small v by capital V minus small v, this is equal to twice capital V kt। log তুলে দে, log তুলে দিলে capital V plus small v by capital V minus small v, this is equal to e to the power twice v kt। এইটাকে এই কাজটা কর, দিস বাই 1 এটা সমান লেখ, এটা হচ্ছে ক্যাপিটাল ভি প্লাস স্মল ভি মাইনাস অফ ক্যাপিটাল ভি মাইনাস স্মল ভি বাই ক্যাপিটাল ভি প্লাস স্মল ভি প্লাস অফ ক্যাপিটাল ভি মাইনাস স্মল ভি, দিস অ্যাকচুয়ালি e টু দি পাওয়ার টুয়াইস ভি কেটি মাইনাস 1 বাই e টু দি পাওয়ার টুয়াইস ক্যাপিটাল ভি কেটি প্লাস 1। উপরে লক্ষ্য করে দেখ ভি কেটে গিয়ে 2 স্মল ভি আর নিচে 2 ক্যাপিটাল ভি, তাহলে স্মল ভি বাই ক্যাপিটাল ভি, দিস ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার টুয়াইস ভি কেটি মাইনাস 1 বাই e টু দি পাওয়ার টুয়াইস ভি কেটি প্লাস 1। তাহলে স্মল ভি সমান কি পেয়েছি ক্যাপিটাল ভি e টু দি পাওয়ার টুয়াইস ভি কেটি মাইনাস 1 বাই e টু দি পাওয়ার টুয়াইস ভি কেটি প্লাস 1, এটা কি পেয়ে যাবে। কি বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ স্যার। এইটা এক কাজ কর, তাহলে স্মল ভির এক্সপ্রেশন এটা পেলি তো, তাহলে স্মল ভি সমান লেখা যায় ক্যাপিটাল ভি ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস ভি কে বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস। আচ্ছা, এটা যখন ওপর থেকে নিচে পড়ছে আন্ডার সাম রেজিস্ট্যান্স পড়ছে, কোন না কোন রেজিস্ট্যান্স আছে, অ্যাজ টি টেন্স টু ইনফিনিটি দেখি না কি হয়, অ্যাজ টি টেন্স টু ইনফিনিটি লক্ষ্য করে দেখ স্মল ভি টেন্স টু ক্যাপিটাল ভি, অ্যাজ টি টেন্স টু ইনফিনিটিতে স্মল ভি টেন্স টু কোথায় যাচ্ছে ক্যাপিটাল ভি, কারণ আমি ওই ফর্মে লিখেছি ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস ভি মাইনাস করে লিখলেই ওটা হচ্ছে কি হয়ে যাচ্ছিল জিরো, আরে কি হয়ে যাচ্ছে জিরো। তাহলে জিরো যদি হয় দেয়ারফর তুই কি পাচ্ছিস, জিরো যদি হয় তাহলে স্মল ভি টেন্স টু ক্যাপিটাল ভি। হোয়াট ইজ ক্যাপিটাল ভি? ক্যাপিটাল ভি ইকুয়াল টু রুট ওভার জি বাই টি। ক্যাপিটাল ভিটা কত? ক্যাপিটাল ভিটা হচ্ছে রুট ওভার জি বাই কে, তার মানে হচ্ছে টার্মিনাল ভেলোসিটিটা কত? রুট ওভার জি বাই কে। টার্মিনাল ভেলোসিটি ভি ইকুয়াল টু রুট অফ জি বাই কে। তার মানে আমি যে এখানে ভি ধরেছিলাম, হোয়াট ইজ ভি? ভিটা ধরেছিলাম ভি ইজ দ্য টার্মিনাল ভেলোসিটি। আমি প্রথমে যেটা ধরে নিয়েছিলাম ভি, ভি ইজ দ্য টার্মিনাল ভেলোসিটি। কি বোঝা যাচ্ছে ব্যাপারটা? ভি ইজ নোন অ্যাজ দ্য টার্মিনাল ভেলোসিটি। তার মানে আলটিমেটলি ওখানে যেটা ভি ধরা হয়েছিল ওটা অ্যাকচুয়ালি টার্মিনাল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। টার্মিনাল ভেলোসিটি কাকে বলে? বারবার বলছি অ্যাজ টি টেন্ডস টু ইনফিনিটিতে হচ্ছে ভেলোসিটি কোথায় যাবে, তার মানে 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 উপর থেকে নিচে পড়লে ফ্রিকশনটা ক্রমশ বাড়তে থাকে, তাই কি হয় নিচের গ্র্যাভিটেশনাল ফোর্স আর উপরকার ভেলোসিটি বাড়ছে, ফ্রিকশন বাড়ছে। তাহলে একটা সময় আসবে কি নিচের দিককার যে অ্যাট্রাকশন আর উপর দিককার যে ফোর্স, উপর দিককার ফোর্স ক্রমশ বাড়বে, যত নিচে পড়বে ভেলোসিটি বাড়বে তত উপর দিককার ফোর্স বাড়বে। তাহলে একটা সময় তো আসবে নিচের ফোর্স আর উপরের ফোর্স সমান। কখনো এটা হবে না যে হচ্ছে এরকম হয়ে গেল গ্র্যাভিটি কমে গেল, মানে কি হবে গ্র্যাভিটির আন্ডারে মোশন একটা হচ্ছে, বাধা কেউ একজন দিচ্ছে, অ্যাট্রাকশন বাড়তে বাড়তে, মানে অ্যাট্রাকশন তো জি কনস্ট্যান্ট, জি তো আর চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটি যত বাড়ছে উপর দিককার ফোর্সটা বাড়ছে। তাহলে কি হবে উপর দিককার ফোর্স বাড়তে বাড়তে যখন নিচের দিককার অ্যাট্রাকশনের সঙ্গে সমান হবে তখন আর ভেলোসিটিটা বাড়বে না,
এটা হতে পারে। তুই বলতে পারিস এরপরে করলে ভেলোসিটি বাড়বে, দেন হচ্ছে ওপর দিককার ফোর্স বেড়ে যাবে, দেন পার্টিকেলটা ব্যাক করে উপরে উঠে যাবে। এরকম নিশ্চয়ই হবে না, এটা নিশ্চয়ই হয় না। ফ্রিকশনাল ফোর্স অলওয়েজ প্যাসিভ ফোর্স। ফ্রিকশনাল ফোর্স ডিপেন্ডিং অন কোনো না কোনো অ্যাক্টিভ ফোর্সের উপর ডিপেন্ড করে, কোনো না কোনো এক্সটার্নাল যে ফোর্সটা অ্যাক্ট করছে তার উপর ডিপেন্ড করে। ডিপেন্ডেন্ট ফোর্স ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স কোনো ইন্ডিপেন্ডেন্ট ফোর্স নয় যে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স ক্রমশ বাড়তেই থাকবে, এটা হয় না। তাহলে তো এটা হয়ে যেত একটা পার্টিকেল কিছুক্ষণ পরে পড়তে 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 এমন একটা সময় হলো ওপর দিককার ফোর্স বেশি হয়ে গেছে, ওটা নিশ্চয়ই হয় না। ওটা হলে তো ব্যাক করে যাবে ওপর দিকে, তাই নাকি? সেটা নিশ্চয়ই হয় না। তাহলে ব্যাপারটা এটা, তাহলে ভি এর মান তুই এক্সপ্রেশন এটা পেয়ে ভি এর এক্সপ্রেশন, তাহলে ওখান থেকে টার্মিনাল মানে ক্যাপিটাল ভিটা তুই অ্যাকচুয়ালি পেয়ে গেলি টার্মিনাল ভেলোসিটি। তাহলে স্মল ভিটা তুই পেলি কি কে ইনটু এই ক্যাপিটাল ভি ইনটু স্মল ভিটা, এটা ক্যাপিটাল ভি ইনটু ই টু দি পাওয়ার টুয়াইস ভিকেটি, ভিকেটি মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার টুয়াইস ভিকেটি প্লাস 1, বা ওই মাইনাস ভি যেটা লিখেছিলাম সেটাও লিখতে পারিস। এটাকে দেখ আরেকটা ফর্মে লেখা যায়, এটাকে লেখা যায় ই টু দি পাওয়ার হচ্ছে যে টুয়াইস ভিকেটি না লিখে ভিকেটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ভিকেটি বাই ই টু দি পাওয়ার ভিকেটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ভিকেটি। ঠিক আছে, ওপর নিচে ভিকেটি দিয়ে ভাগ করলাম ই টু দি পাওয়ার। আর আগেরটাই করেছিলাম কি যখন নেগেটিভ করে নিয়েছিলাম তখন টুয়াইস ভিকেটি দিয়ে ভাগ করে দিয়েছিলাম। এটা যদি হয় ওপর নিচে 2 দিয়ে যদি আবার ভাগ করে দিস, এটা দেখবি ওপরে সাইন হাইপারবোলিক ভিকেটি, এটা হবে ট্যান, আলটিমেটলি ট্যান হাইপারবোলিক ভিকেটি। এটা বুঝতে পারছি এটা ট্যান হবে ভি ইকাল টু দেখবে ট্যান হাইপারবোলিক ভিকেটি। আর একটা ভি গুণ আছে সামনে, এখানে একটা ভি গুণ ছিল, এখানে ক্যাপিটাল ভি গুণ ছিল, তাহলে স্মল ভি ইকাল টু এটা এই এক্সপ্রেশনটাও বলতে পারিস কেউ, স্মল ভি ইকাল টু ক্যাপিটাল ভি ট্যান হাইপারবোলিক ভিকেটি। দেওয়ার পর এখানে ভি মানে আবার ডিভি ডিটি ডিএক্স ডিটি, তাহলে ডিএক্স সমান আছে ক্যাপিটাল ভি ট্যান হাইপারবোলিক ভিকেটি এটা ইনটু ডিটি। ইন্টিগ্রেট করলে x ইকাল টু ট্যান হাইপারবোলিকের ইন্টিগ্রেশন লগ অফ কস হাইপারবোলিক, তাই তো? আর 1 বাই কেটি আসবে, তাহলে ভি পড়ে থাকবে 1 বাই সরি ভি কে আসবে 1 বাই ভি কে হচ্ছে লগ অফ কস হাইপারবোলিক হচ্ছে ভি কেটি। শুধু হাইপারবোলিক না থাকে, শুধু ট্যান ভিকেটি থাকতো তাহলে হচ্ছে লগ মড সেক হতো, যেহেতু হচ্ছে হাইপারবোলিক আছে তাহলে লগ অফ কসই হয় প্লাস একটা কনস্ট্যান্ট বি। ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই কর। ইনিশিয়াল কন্ডিশনে আমি অ্যাপ্লাই করছি when t equal to 0 x equal to 0, when t x equal to 0 t equal to 0 তে x equal to 0 অ্যাপ্লাই করতে এই পাশটা 0 আর t equal to 0 মানে cos of 0 cos hyperbolic 0 মানে 1 log of 1 মানে 0, তার মানে d equal to 0, এখানে d equal to 0 হবে। d equal to 0 করলে x equal to 1 by k log of cos hyperbolic k, this is the position at any time। এটা কি ভাবি, এটা হচ্ছে এনি টাইমে তার পজিশনটা, বুঝলিস? কে এর মান তুই বসিয়ে দিতে পারিস, কে এর মান তো জানিস, কে এর মান আবার জানিস, কে এর মান কত, এই যে এইখান থেকে তুই পাবি হচ্ছে কে জি বাই ভি স্কয়ার, কে এর মান হচ্ছে জি বাই ভি স্কয়ার, জি বাই ভি স্কয়ার তুই বসিয়ে দিতে পারিস। জি বাই ভি স্কয়ার যদি বসাস তুই এইখান থেকে এই জিনিসটা পাবি, দেখ এটা পাবি হচ্ছে 1 বাই কে, মানে কে এর মান আমি পেলাম কত জি বাই ভি স্কয়ার, মানে এটা পাবি হচ্ছে ভি স্কয়ার বাই জি লগ অফ cos হাইপারবোলিক, যে কে এর মানে হচ্ছে জি বাই ভি স্কয়ার, জি বাই ভি স্কয়ার মানে যে ভি ভি কেটে যাবে এই জিটি বাই হচ্ছে ভি, আর ভি ইজ দ্য টার্মিনাল ভেলোসিটি। এটা একটা এক্সপ্রেশন হবে। দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্টের রিলেশন উইথ রেসপেক্ট টু দ্য টাইম, মানে টাইমের সঙ্গে কতটা দূরে সে যাবে। বুঝলি এটা কি করলাম, এটা আমি করলাম হচ্ছে প্রপোর্শনাল টু ভেলোসিটি, ভেলোসিটি স্কয়ার করলাম রেজিস্টার। আচ্ছা এই দুটো যে জিনিসটা করলাম সেই দুটো জিনিসে একটা জিনিস লক্ষ্য করেছিস, দুটোই কিন্তু মোশন ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মোশন, মানে উপর থেকে পার্টিকেল নিচে এসছে, পার্টিকেল গুলো কি এসছে উপর থেকে নিচে পড়েছে। আমি উল্টো কাজ করতে পারতাম, গ্র্যাভিটির আন্ডারে নিচ থেকে উপর দিকে থ্রো করা হয়েছে। এগুলো যে মোশন গুলো করা হচ্ছে সব ভার্টিক্যাল মোশন, ভার্টিক্যাল মোশন মানে হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন, কিন্তু একটু পরে আমরা করব ভার্টিক্যাল না টু ডাইমেনশনাল মোশন, মানে কি একটা অ্যাঙ্গেল করে ছুড়ে দিয়েছি, ক্রিকেট বল খেলছিস একটা অ্যাঙ্গেল করে ছুটতে হবে,
ঠিক আছে, তুই ভার্টিক্যালি ওপর দিকে ছুড়লে তো তোর কাছেই পড়বে আবার, কিন্তু যদি একটা অ্যাঙ্গেল করে ছুড়িস তবেই তো দূরে যাবে। তাহলে ইন দ্যাট কেস যে মোশনটা সেটাই প্রজেক্টাইল মোশন, ওটাকেই বলে প্রজেক্টাইল, যে পাথটা ফলো করে। ঠিক আছে, একটা এইরকম একটা শেপের মতো যে পাথটা ফলো করে, এই যে এইরকম একটা শেপ, একটা কোন একটা জায়গা থেকে ছুড়ে দিলে ভার্টিক্যালি, সেটা আমরা করবো। এখনো যেটা আমরা করছি সব ভার্টিক্যাল মোশন, আইদার ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মোশন অথবা ভার্টিক্যালি আপওয়ার্ড মোশন। এইবার আমি যেটা করছি সেম সেম যে আমি দেখ, আমি দুটো জিনিস ধরলাম, একটা ভেলোসিটির সঙ্গে প্রপোর্শনাল, ভেলোসিটি স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। আমি বললাম না, কোন একটা এই সেম মোশনই হচ্ছে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মোশনই হচ্ছে, বাট দ্য রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু দ্য ভেলোসিটি টু দ্য 3/2, অঙ্ক হবে। এবার সেটা অঙ্ক বলবি, এগুলো থিওরিও ভাবতে পারিস, অঙ্কও ভাবতে পারিস, আমি যা করলাম এত যা খুশি। ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু দ্য v⁵, হ্যাঁ হবে। ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু v3, ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু √v, কিছুতে একটা হবে। ইকুয়েশন অফ মোশন পাওয়া যাবে, তার থেকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনটা করা যাবে কিনা দ্যাটস ডিপেন্ড, ইন্টিগ্রেশনটা করতে পারলাম বা পারলাম না, এটা হচ্ছে না, সেটা অন্য কথা। আমি বললাম যে ভেলোসিটি রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু ভেলোসিটি টু দি পাওয়ার 3/2, ভেলোসিটির সঙ্গে রিলেটেড হবেই, ভেলোসিটির সঙ্গে রিলেটেড হবেই, কারণ ভেলোসিটির উপর ডিপেন্ড করেই রেজিস্ট্যান্স। একটা পার্টিকেল যদি স্থির অবস্থায় থাকে তার উপর কোনো রেজিস্ট্যান্স অ্যাক্ট করে না, তার উপর কোনো রেজিস্ট্যান্স অ্যাক্ট, মোশনই নেই তো রেজিস্ট্রেশন, বাধা বল কোথা থেকে পাবে সে? হয়ে আছে কি বলতে চাইছি? তাহলে ব্যাপারটা এরকম। তাহলে আমার যেটা ব্যাপারটা, এই যে ভেলোসিটির সঙ্গে যে প্রপোর্শনালের কথা বলছি, তাহলে এই প্রপোর্শনালিটিটা ভেলোসিটির কি কেমন ভাবে প্রপোর্শনাল তার উপর ডিপেন্ড করে ডিফারেন্ট অঙ্ক চলে আসে। ওই অঙ্কগুলো যে দুটোই করলাম সেগুলো আমি হচ্ছে বললাম যা খুশি করবো, যা খুশি অঙ্ক হবে, বললাম ভেলোসিটি টু দি পাওয়ার 5/3 তার সঙ্গে প্রপোর্শনাল, বা 5/2 তার সঙ্গে প্রপোর্শনাল, অঙ্ক আসবে দেখবি। বা ইনিশিয়াল কন্ডিশন চেঞ্জ করে দিলাম, ইনিশিয়ালি দেখা যাচ্ছে ওইখানে যখন ফেলা হয়েছিল তখন একটা ভেলোসিটি দিয়ে ফেলা হয়েছিল, একটা ইনিশিয়ালি এটা ছুড়ে থ্রো করা হয়েছিল একটা কোন একটা পজিশন থেকে, সেটা হলে একরকম হবে, আর সেখানে ছেড়ে দিলে একই রকম আর এক রকম হবে, দুটো দুরকম হবে। এইবার যেটা করা হচ্ছে এটা হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড মোশন। ভার্টিক্যালি আপওয়ার্ড মোশন মানে হচ্ছে আমি একটা পার্টিকেলকে গ্রাউন্ড থেকে উপরে ছুড়ে দিয়েছি, গ্রাউন্ড থেকে উপরে ছুড়ে দিয়েছি, গ্রাউন্ড থেকে যদি উপরে ছুড়ে দিই, এটা p with a position at any time t, such that OP equal to x, এই ব্যাপারটা ঘটবে। দেখ, ওপর থেকে যেখান থেকে ছুড়িস না কেন সে গ্রাউন্ডে পড়বে, ওপরে তুই যেখান থেকে ছুড়িস না কেন, সে 5 তলার উপর থেকেও পড়লে পড়বে, 50 ফুট উপর থেকেও পড়লে, 500 ফুট উপর থেকে হলেও পড়বে। এবার তুই যদি গ্র্যাভিটির বাইরে বেরিয়ে যাস পড়বে না, সেটা নিয়ে সমস্যা নেই। গ্র্যাভিটির মধ্যে থেকে তুই যদি হচ্ছে একটা পার্টিকেলকে ওপর থেকে মাস এম ওপর থেকে নিচে ফেলিস, সে গ্রাউন্ডেই পড়বে, আর কোনো জায়গায় যাবে না। কিন্তু একটা পার্টিকেলকে নিচ থেকে ওপরে ছুড়ে দিলি, সে কত দূর যাবে একটা প্রশ্ন থাকে। তাহলে এবার দেখ, এখানে ইনিশিয়ালি ভেলোসিটি 0 হতে পারে না। যখন ভার্টিক্যালি মোশন আপওয়ার্ড দিবি, পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন ওপর দিকে কোনো জিনিসকে ছুড়বি, তখন কিন্তু ইনিশিয়াল কন্ডিশন যেটা আসবে at t equal to 0, x equal to 0 হতে পারে, ডিসপ্লেসমেন্ট ও থেকেই মাপবি, বাট আমি ভেলোসিটি 0 করতে পারি না। t equal to 0 তে x 0, ভেলোসিটি 0 হলে মোশনই হবে না, তাই নাকি? কোনো ভেলোসিটি নেই আপওয়ার্ড, তাহলে মোশন কিসের? ওখানেই থেকে যাবে। তার মানে হচ্ছে ইন দ্যাট কেস তোকে একটা আপওয়ার্ড মোশন দিতে হবে, আপওয়ার্ড মোশন দিলে তবে সে আপওয়ার্ড মুভ করবে। এবার দেখ, এবার হচ্ছে কোন মিডিয়ামে মুভ করছে তার উপর অঙ্ক। যদি বলে যে এমন একটা মিডিয়ামে মুভ করছে যে মিডিয়ামে ভেলোসিটি ইজ প্রপোর্শনাল, মানে রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু ভেলোসিটি, অথবা বললে এমন একটা মিডিয়ামে মুভ করছে যে মিডিয়ামে রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু ভেলোসিটি স্কয়ার, যেরকম বলা থাকবে সেরকম অঙ্ক হবে। রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু ভেলোসিটি হলে একরকম হবে, রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু ভেলোসিটি স্কয়ার হলে একরকম হবে, রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু ভেলোসিটি যা খুশি অন্য ফর্মে থাকলে অন্যরকম অঙ্ক হবে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এরকম সবগুলো বসে বসে করার দরকার নেই, যে কোনো একটা করি। এখানে রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু ভেলোসিটি স্কয়ার ধরা হয়েছে, মানে ভেলোসিটি স্কয়ার কোন একটা টাইমে এখানে যদি ভি দা ভেলোসিটি হয়, তাহলে লক্ষ্য করে পার্টিকেল আপওয়ার্ড উঠছে, পার্টিকেল আপওয়ার্ড উঠছে, আর অ্যাট্রাকশন আর্থ অ্যাট্রাকশন অলওয়েজ জি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, যেহেতু মোশন আপওয়ার্ড মানে পার্টিকেল যেহেতু উপর দিকে ওঠার চেষ্টা করছে, তাহলে অবভিয়াসলি হচ্ছে এই রেজিস্ট্যান্স যে ফোর্সটা এম কে ভি স্কয়ার, এটাও ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে in that case the equation of motion হবে mx double dot equal to minus mg minus হচ্ছে mkv square। এটা বুঝেছিস কিনা বল?
যদি এটা ভেলোসিটির সঙ্গে প্রপোর্শনাল না থাকে, স্কয়ারের সঙ্গে না থাকে, যদি ভেলোসিটির সঙ্গে প্রপোর্শনাল থাকতো তাহলে mx ডবল ডট ইকুয়াল টু মাইনাস mg মাইনাস mkv এইটুকু আসবে। কি বুঝতে পারছি? এটা যদি অন্য কিছুর সঙ্গে প্রপোর্শনাল থাকতো তাহলে সেটা আসতো। তুমি বললাম ভেলোসিটি টু দি পাওয়ার n, n এর মান যে কোনো যা কিছু। এই বুঝতে পারছিস ব্যাপারটা? হ্যালো, তাহলে দেখ এবার তুই যা খুশি তুই এই অঙ্কটাও করতে পারিস, এই অঙ্কটাও করতে পারিস। যদি এটা করিস আলটিমেট ইকুয়েশনটা চলে আসবে এক্স ডবল ডট ইকুয়াল টু মাইনাস হচ্ছে ওইটা ওই কত হচ্ছে জি মাইনাস কেবি স্কয়ার। এক্স ডবল ডট ইকুয়েশন হবে জি মাইনাস কেবি স্কয়ার। এখানে যদি এটা করিস হচ্ছে এক্স ডবল ডট ইকুয়াল টু মাইনাস জি মাইনাস কেবি। ঠিক আছে, এই অঙ্কটা করার জন্য ওই একই ধরনের জিনিস ধরা হয়। এটা হচ্ছে ওই জি ইকুয়াল টু কে ইনটু ক্যাপিটাল ভি স্কয়ার করে নেওয়া হয়। যেহেতু জি কনস্ট্যান্ট and k is constant, therefore we can find another constant v as a v square equal to g by k। এটা ধরতেই পারি, তাই যদি ধরিস তাহলে x ডবল ডট ইকুয়াল টু, অঙ্কটা করতে সুবিধা হয়, নইলেও অঙ্ক করা যায়, অসুবিধা হয় একটু। মাইনাস কে কমন গেলে এই ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার, এই ভি স্কয়ার প্লাস স্মল ভি, ক্যাপিটাল ভি স্কয়ার প্লাস স্মল ভি স্কয়ার। ঠিক আছে স্যার? তাহলে এখানে x ডবল ডট মানে ডিভিডিটি, ডিভিডিটি ইকুয়াল টু মাইনাস কে ইনটু স্মল ভি স্কয়ার প্লাস ক্যাপিটাল ভি স্কয়ার। এখান থেকে ডিভি বাই স্মল ভি স্কয়ার প্লাস ক্যাপিটাল ভি স্কয়ার মাইনাস হচ্ছে a ইনটু ডিটি, ইন্টিগ্রেট করে দে, এটা tan ইনভার্স চলে আসবে, tan ইনভার্স, তাই না? 1 বাই v 1 বাই a মানে এখানে v tan ইনভার্স হচ্ছে স্মল v বাই ক্যাপিটাল v, দিস ইকুয়াল টু মাইনাস kt প্লাস কনস্ট্যান্ট c। ঠিক আছে স্যার? এইবার হচ্ছে ইনিশিয়ালি, এবার দেখ এখানে কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি তুই বলতে পারিস না when t equal to 0 হচ্ছে x equal to 0 সব ঠিক আছে, v equal to 0 বলতে পারে, v equal to কোনো না কোনো ভেলোসিটি দিয়ে আপওয়ার্ড ছোড়া হয়েছিল। এখানে v equal to একটা ভেলোসিটি থাকবে, v equal to u, তো v equal to u হয়ে যায়, তাহলে ইন দ্যাট কেস t equal to 0 তাহলে 1 বাই ক্যাপিটাল v ইনটু tan ইনভার্স হচ্ছে স্মল u বাই ক্যাপিটাল v, দিস ইকুয়াল টু c। তাহলে c এর মান তুই পেয়ে যাবি, তাহলে সি এর মান তুই ওই জিনিসটা পেয়ে যাচ্ছিস। তাহলে সি এর মান যদি এটা পাস, সি এর মান বসিয়ে দে, তাহলে বসিয়ে দিলে তাহলে তুই পেয়ে যাচ্ছিস 1 বাই ক্যাপিটাল ভি tan ইনভার্স which is small v by capital V, this actually minus kt plus 1 by capital V tan inverse small u by capital V। দুটো সব এক পাশে নিয়ে চলে আয়, এক পাশে নিয়ে চলে আয়, তাহলে এখান থেকে দেখ kt তুই পেয়ে যাবি, kt তুই পেয়ে গেলি হচ্ছে 1 বাই ক্যাপিটাল ভিটা কমন গেল, হচ্ছে tan ইনভার্স স্মল u বাই v মাইনাস tan ইনভার্স স্মল v বাই দিস ইজ, এটা এখান থেকে যদি আমি বার করে দিই হচ্ছে t সমান যদি বার করি 1 বাই kb ইনটু tan ইনভার্স স্মল u বাই ক্যাপিটাল v মাইনাস tan ইনভার্স স্মল v বাই ক্যাপিটাল v। তাহলে এটা দেখ t and v এর রিলেশন, দিস ইজ দ্য রিলেশন বিটুইন t and v। বুঝেছিস? এই রিলেশনটা পেলি। এবার ওই আর একটা বসিয়ে দিতে পারিস, কে এর মানটা বসিয়ে দিতে পারিস, কে এর মানে হচ্ছে জি বাই ভি স্কয়ার, তাহলে ওটা তুই জি বাই ভি স্কয়ার দিতে পারিস, তাহলে বসিয়ে দিস, তাহলে ওটা দেখ কি চলে আসবে, ওপরে ভি নিচে জি, তাহলে ভি বাই জি ইনটু tan ইনভার্স, তাহলে টি টি পেয়ে যাবি, যদি টি এটা পুট করে দিস টিটা পেয়ে যাবি হচ্ছে ওই 1 বাই হচ্ছে এই সরি এটা হচ্ছে ওপরে কে মানে কত, কে মানে হচ্ছে জি বাই ভি স্কয়ার, তাহলে ওপরে ভি স্কয়ার, তাহলে ভি বাই জি আছে, ভি বাই জি ইনটু যেটা থাকবে v by g into tan inverse হয়ে যায়, tan inverse small u by capital V minus tan inverse small v by capital V, this is মানে at any time হচ্ছে ভেলোসিটি লেভেল। একটা দেখ এইখান থেকে আমরা যদি করতে যাই, একটা দেখ এটা ভেলোসিটি, এর আগে বেশিরভাগ অঙ্কগুলো যেটা করছিলাম কি করছিলাম, এর পরবর্তীতে যে পার্টটা করছিলাম ওখান থেকে v মানে dx dt করে x and t এর মধ্যে রিলেশনটা আমি বার করছিলাম, এরপরে যেটা আমি করছিলাম কি dx dt করে x and t এর মধ্যে রিলেশনটা বার করছি, কিন্তু সর্বদাই কিন্তু এটা সম্ভব না হতেও পারে, সর্বদা মানে হচ্ছে v দেখ এখান থেকে যদি আমি করি, করা যাবে না কেন, করা যাবে, তুই হচ্ছে tan ইনভার্স
ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্র আছে, সেখান থেকে করে ভি ইন টার্মস অফ টি বার করা যাবে, অনেক ঝামেলা আসবে, দরকার নেই। আমি সর্বদা যে সবগুলোই করতে হবে, ভি ইন টার্মস অফ টি বার করতে হবে, আবার এক্স ইন টার্মস অফ টি বার করতে হবে, কোনো কথা নেই। আমার আর কি হতে পারে এখান থেকে, এই রিলেশনটা হতে পারে, এই যে আমরা এই যে ডিভিডিটি না করেছি, এটা ভিডিভিডিএক্স করা যায়, এটাকে ডিভিডিটি না করে এটাকে ভিডিভিডিএক্স করা যায়। ওটাই যদি ভিডিভিডিএক্স করতাম তাহলে কি আসতো, ভিডিভিডিএক্স করলে ওটা আছে ভিডিভিডিএক্স ইকুয়াল টু মাইনাস কে ইনটু স্মল ভি স্কয়ার প্লাস ক্যাপিটাল ভি স্কয়ার। ইন দ্যাট কেস কি আসতো, ইকুয়েশনের মোশনটা ভিডিভিডিএক্স ইকুয়াল টু এটা মাইনাস কে ইনটু স্মল ভি স্কয়ার প্লাস ক্যাপিটাল ভি স্কয়ার। এটা লেখা থেকে ভিডিভি বাই স্মল ভি স্কয়ার প্লাস ক্যাপিটাল ভি স্কয়ার দিস ইকুয়াল টু কে ডিএক্স মাইনাস কে ডিএক্স। এটা আসতো 2 দিয়ে গুণ করে দেবে, 2 দিয়ে গুণ করে দেবে, 2 দিয়ে গুণ করলে টুয়াইস ভি ডিভি, টুয়াইস স্মল ভি ডিভি বাই স্মল ভি স্কয়ার প্লাস ক্যাপিটাল ভি স্কয়ার ইকুয়াল টু মাইনাস টুয়াইস কে ডিএক্স। ইন্টিগ্রেট করে দেবেন, এটার ইন্টিগ্রেশন থেকে লগ অফ চলে আসবে, স্মল এটা হচ্ছে স্মল ভি স্কয়ার প্লাস ক্যাপিটাল ভি স্কয়ার দিস ইকুয়াল টু মাইনাস টুয়াইস কে এক্স প্লাস একটা কনস্ট্যান্ট ডি। ইনিশিয়ালি আবার একই জিনিস অ্যাপ্লাই করবো, when x equal to 0 হচ্ছে স্মল v equal to u, তাই যদি অ্যাপ্লাই করি তাহলে log of হচ্ছে u স্কয়ার প্লাস ক্যাপিটাল v স্কয়ার দিস ইকুয়াল টু d। তাহলে d এর মান পেয়ে গেলে তাহলে হচ্ছে তুই পেয়ে যাবি log of হচ্ছে স্মল v স্কয়ার প্লাস ক্যাপিটাল v স্কয়ার ইকুয়াল টু মাইনাস টুয়াইস কে এক্স প্লাস হচ্ছে log of স্মল u স্কয়ার প্লাস ক্যাপিটাল v স্কয়ার, স্মল u স্কয়ার প্লাস ক্যাপিটাল v স্কয়ার। এটা এক পাশে নিয়ে চলে আয়, তাহলে টুয়াইস কে এক্স সমান তুই পেয়ে যাবি দিস মাইনাস টুয়াইস কে এক্স ইকুয়াল টু দিস মাইনাস, তাহলে হচ্ছে লগ অফ তোর উপরে ক্যাপিটাল ইউ স্মল ইউ স্কয়ার ক্যাপিটাল ভি স্কয়ার বাই স্মল ভি স্কয়ার ক্যাপিটাল ভি স্কয়ার দিস। এখান থেকে এক্স সমান পেয়ে যাবি 1 বাই টুয়াইস কে লগ অফ হচ্ছে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার বাই ভি স্কয়ার প্লাস ভি স্কয়ার। কে এর মান আবার বসিয়ে দিতে পারিস, কে এর মান হচ্ছে কত, ভি স্কয়ার বাই জি, তাহলে হচ্ছে নিচে জি চলে আসবে, তাহলে অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু 1, তাহলে ভি স্কয়ার বাই 2জি ইনটু লগ অফ হচ্ছে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার বাই ভি স্কয়ার প্লাস ভি স্কয়ার। দিস ইজ দ্য রিলেশন বিটুইন এক্স এন্ড ভি। তাহলে অ্যাট এনি টাইমে তুই রিলেশন বিটুইন মানে ইয়ে পেয়ে গেলি, ভেলোসিটিটা ওই এক্সপ্রেশন থেকে পাবি, আর এটা কি পজিশন এন্ড ভেলোসিটি, মানে অ্যাট এনি টাইমে ভেলোসিটি পজিশনটা পাবি। এবার দেখ পার্টিকেলটা তো নিচ থেকে উপরে ছোড়া হয়েছে, পার্টিকেলটা কি করা হয়েছে, নিচ থেকে উপরে ছোড়া হয়েছে, এই নিচ থেকে উপরে যাচ্ছে, উপর দিকে সে তার মোশন। তাহলে এটা তো নিচ থেকে উপর দিকে মানে সারা জীবন তার উপরে যেতে থাকবে না, সে কি করবে, যেহেতু গ্র্যাভিটি ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে, তাহলে এটা সার্টেন হাইট উঠবে, ম্যাক্সিমাম একটা হাইট পর্যন্ত উঠবে, তারপরে আর উঠবে না। এই কি করবে, একটা সার্টেন হাইট পর্যন্ত উঠবে, তারপরে কি ওটা বন্ধ করে দেবে, তাই তো। এবার সার্টেন হাইট বলতে সে কত দূর পর্যন্ত উঠবে, এই যেমন বলছে একটা ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উঠবে, তারপর আর উঠবে না, কিন্তু তার মানে সেটা কত দূর উঠবে সেটা আমাকে ভাবতে হবে। কত দূর উঠবে বলতে কি, তার হচ্ছে তার মানে কি, মানে কি উঠবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত ভেলোসিটি থাকবে, উঠবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আপওয়ার্ড ভেলোসিটি থাকবে। আপওয়ার্ড ভেলোসিটি থাকা মানে কি, মানে যখন ভি ইকুয়াল টু 0 হয়ে যাবে তখন ওটা বন্ধ হয়ে যাবে ভেলোসিটিটা। তার মানে কি দুটো জিনিস পাবো, মানে কত সময় ধরে উঠবে আর কত দূর উঠবে। মানে আমি যদি ধরে নিই, মানে এই এই ম্যাক্সিমাম যে হাইটটা হচ্ছে সেটা এইচ, মানে যতটা উঠছে সেটা ক্যাপিটাল এইচ। তার মানে কি when x equal to, মানে x equal to এখানে ক্যাপিটাল এইচ, তখন স্মল v equal to 0, and in that case ওই টিটা সমান হচ্ছে, আমি টিটা আমি বলছি হচ্ছে স্মল টিটা হচ্ছে, এই টিটা হচ্ছে ক্যাপিটাল টি, মানে উঠলো কতক্ষণ ধরে, ওপর দিকে উঠলো কতক্ষণ ধরে, তার জন্য টাইমটা হচ্ছে স্মল টিটা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে ইন দ্যাট কেস এই যে x এর এক্সপ্রেশন, এই যে x এর এক্সপ্রেশন আছে, এখানে আমি যদি এই যে x equal to h বসিয়ে দিই and হচ্ছে স্মল v equal to 0, স্মল v equal to 0 বসিয়ে দিই, তাহলে ক্যাপিটাল v স্কয়ার বাই 2g এটা ইকুয়াল টু লগ অফ তুই পেয়ে যাবি স্মল ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার বাই ভি স্কয়ার, ইউ ইকুয়াল টু 0। তাহলে ম্যাক্সিমাম সে কতটা হাইট উঠবে সেটা পাবি হচ্ছে এই জিনিসটা, ভি স্কয়ার বাই 2g, এটা পাবি হচ্ছে ভি স্কয়ার বাই 2g ইনটু লগ অফ হচ্ছে
এই যে 1 প্লাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, এতটা হাইট সে উঠবে। এবারে যে সে নাই বুঝলাম এতটা হাইট উঠলো, এবার কতক্ষণ ধরে কত সময় ধরে উঠবে, মানে বা ওই ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে তার কতটা সময় লাগবে, সেই ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে তার কতটা সময় লাগবে সেটা বেরোবে এইখান থেকে। ম্যাক্সিমাম হাইটে উঠতে তার কত সময় লাগবে সেটা বেরোবে কোন জায়গা থেকে, এই জায়গা থেকে। এই জায়গা থেকে তার মানে কি আমি কি বসাবো এইখানেও ঠিক তাই, স্মল ভি ইকুয়াল টু 0 when t ইকুয়াল টু ক্যাপিটাল টি। তাহলে ইন দ্যাট কেস টোটাল কতটা টাইম ধরে উঠবে, তাহলে এটা হবে ভি বাই জি ইনটু এটা হবে tan ইনভার্স হচ্ছে ইউ বাই ভি। আচ্ছা এখানে ভি যেহেতু 0 মানে এইটুকু, তাহলে এইটা পাবে, মানে এত সময় ধরে সে ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম সে এত সময় ধরে উপরে উঠবে এবং কত দূর উঠবে এই সময়ের মধ্যে, সেই সময়ের মধ্যে যে এই এত দূর উঠবে, এত হাইট উঠবে। মানে এক্ষেত্রে যখনই পার্টিকেলটা নিচ থেকে উপরে ছোড়া হবে তখন কিন্তু সে ম্যাক্সিমাম কতটা হাইট উঠবে সেটা বার করা হয়, পার্টিকেলটা যখন হচ্ছে কত সময় ধরে সে উপরে উঠবে সেটা বার করা হয়। এবার প্রশ্ন হচ্ছে ওপরে নাই উঠে গেল, ওপরে উঠে তো ওখানে দাঁড়িয়ে থাকবে না, ওপরে উঠলে সে আবার নিচে পড়বে। পার্টিকেলটা আমি সেম 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 মিডিয়ামে করছি, সাম পার্টিকেলটা যখন সেম মিডিয়ামে করছি তখন কি হচ্ছে ওপরে যে উঠলো, ওপরে উঠে তার ওখানে কি দাঁড়িয়ে থাকবে না, ও আবার নিচে নামবে। এবার নিচে নামার সময় সেম মিডিয়ামে যখন গ্র্যাভিটি ইজ প্রপোর্শনাল টু ভি স্কয়ারই থাকবে, যেহেতু আমি এটা ভি স্কয়ার ধরেই করেছি, গ্র্যাভিটি ইজ প্রপোর্শনাল টু ভি স্কয়ারই থাকবে। তাহলে ইন দ্যাট কেস যখন হচ্ছে আবার এই পজিশনে উঠে গেল, এক্স ইকুয়াল টু এইচ হয়ে গেছে, তাহলে এবার আবার নিচে নামা শুরু হবে তার। নিচে নামা যখন শুরু হবে ইন দ্যাট কেস ইকুয়েশন অফ মোশন কি হবে, in that case equation of motion হবে mx double dot this equal to minus g এই plus g by plus mg minus কি হবে minus mk v square। মানে নিচে নামার সময় ইকুয়েশন অফ মোশন চেঞ্জ হয়ে যাবে, নিচে নামার সময় কি হবে x double dot equal to g minus k v square আবার চলে আসবে। এটা অলরেডি আমি করে ফেলেছি, যার জন্য কিভাবে কি হবে একটু আগে যেটা করলাম সেটা যে উপর থেকে নিচে নামবে হচ্ছে রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু ভেলোসিটি স্কয়ার সেটা ধরে। তাহলে বোঝা গেল, তাহলে ব্যাপারটা এটা, তাহলে এই রকম ভাবে সে আবার ভার্টিক্যালি ডাউনওয়ার্ড নামবে, উঠেছিল ভার্টিক্যালি আপওয়ার্ড এইরকম ভাবে, এই কত এখানে দুটোই মাইনাস ছিল, সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হবে। সাধারণত যদি নর্মাল মোশন হয়, আন্ডার গ্র্যাভিটি মোশন হয়, আন্ডার গ্র্যাভিটি মোশন হয় মানে যে গ্র্যাভিটি মোশন মানে কি আন্ডার গ্র্যাভিটিতে ভার্টিক্যালি আপওয়ার্ড ডাউনওয়ার্ড যে মোশন হয় কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে হয় কি একটা পার্টিকেলকে গ্রাউন্ড থেকে যে ভেলোসিটিতে উপর দিকে প্রজেক্ট করা হয়, গ্রাউন্ড থেকে যে ভেলোসিটিতে উপর দিকে প্রজেক্ট করা হয় সেম ভেলোসিটিতে আবার নিচে নেমে আসে, তাই না, গ্রাউন্ড থেকে যে ভেলোসিটিতে, কিন্তু এক্ষেত্রে সে জিনিস ঘটবে না, এক্ষেত্রে সে জিনিস ঘটবে না, রেজিস্ট্যান্সের জন্য সব চেঞ্জ হয়ে যাবে। আমার এটা করতেই হতেই পারে, এইবারে ও নিচে নামলো, নিচে নেমে বললো হচ্ছে যখন গ্রাউন্ডে পৌঁছালো তখন আবার ভেলোসিটি কত, তখন ভেলোসিটি ইউ পাবি না, কি করে দেখতে পারিস। তার মানে এবার মোশনটা হবে আমার এরকম, তার মানে আমার ওপরে উঠে গেছে, ওঠার সময় তার টাইম নিল কতটা, টোটাল টাইম নিল টি ইকুয়াল টু, আমি অলরেডি করেছি ক্যালকুলেশন, টি এর মান হয়েছে জি বাই ভি বাই জি ট্যান ইনভার্স, ট্যান এটা ট্যান ইনভার্স ইউ বাই ভি। তাহলে এই টাইমটা নিয়েছে সে টোটাল, টোটাল টাইম নিয়েছে হচ্ছে কত ভি বাই জি না জি বাই ভি করলাম, ভি বাই জি না জি বাই ভি রে, ভি বাই জি, ভি বাই জি ট্যান ইনভার্স হচ্ছে হচ্ছে কত ইউ বাই ক্যাপিটাল ভি, এই টাইমটা নিয়েছে। আর কতটা হাইট উঠেছে পেয়েছি, এ উঠেছে হাইটটা হচ্ছে এই জিনিসটা ভি স্কোয়ার বাই টু জি ইন্টু লগ অফ হচ্ছে 1 প্লাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, এই হাইটটা উঠেছে। এইবার হাইট উঠে গেছে, এই হাইটটা উঠে গেছে সে, এবার ওখান থেকে তার নিচে নামার পালা, এই হাইটটা এই সাইড উঠে গেছে, এবার যখন নিচে নামবে তখন আবার নতুন করে ধরতে হবে পি উইথ দা পজিশন অফ দা পার্টিকেল। তাহলে এইখান থেকে আবার সে স্টার্ট করবে পড়া, যখন স্টার্ট করবে when t equal to 0 x equal to 0 v equal to 0 আবার নতুন ইকুয়েশন মোশন and p with the position t equal to হচ্ছে 0 ও p equal to a, t equal to টাইম কোন একটা টাইমে ভেলোসিটি হচ্ছে v, এটা in that case equation of motion হবে x double dot equal to g minus kv square, x double dot
ইকুয়াল টু জি মাইনাস কেবি স্কয়ার। তাহলে এইবার আমি জানি এই হাইটটা কত, আগে জানা ছিল না এই হাইটটা কত। এইবার এইখানে পৌঁছাবে কত, তখন ভেলোসিটি কত যদি চাই, যখন গ্রাউন্ডে পৌঁছাবে তখন তার ভেলোসিটি কত পেয়ে যাবো। গ্রাউন্ডে যখন পৌঁছাবে তখন তার ভেলোসিটি আমি আবার এই ইকুয়েশনটাকে একই রকম ভাবে সলভ করবে। তাহলে কি গ্রাউন্ডে পৌঁছালে ভেলোসিটি চাই, তার মানে আমি এটাকে সলভ করব v ইন টার্মস অফ x বাই x ইন টার্মস অফ v। এটাকে সলভ করব কি আমি চাইছি কোনটা চাইছি, আমি যদি টাইম চাই কত, দুটো কেস হতে পারে, এই যত সময় ধরে ওপরে উঠলো ঠিক তত সময় ধরে নিচে নামবে, এই জিনিস হবে না, ফ্রিকশন আছে বলে। কিন্তু আমরা নরমালি যেটা করি, একটা পার্টিকেলকে উপরে ছুড়ে দিয়েছি, যত সময় ধরে উপরে উঠলো তত সময় ধরে নিচে নামবে, যেখানে যা ভেলোসিটি ছিল ওঠার সময় নামার সময় সেখানে তাই 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 ভেলোসিটি হবে। এগুলো সব মোশনে হতো যদি হচ্ছে উইদাউট ফ্রিকশন হতো, মোশন উইদাউট ফ্রিকশন হতো। এটা আমরা করেছি ছোটবেলায়, ফিজিক্সেও করেছি, যে গ্রাউন্ড থেকে যদি ভার্টিক্যালি আপওয়ার্ড ছুড়ে দেওয়া হয় একটা পার্টিকেলকে, ধর হচ্ছে আপওয়ার্ড ছুড়ে দেওয়া হয়েছে, এই ওঠার সময় এখানে ভেলোসিটি যা, নামার সময় এখানে ভেলোসিটি তাই হবে। এইখান থেকে এইটুকু উঠতে যা টাইম, নামতেও তাই টাইম লাগবে, মানে যত ব্যাপারটা এরকম করেছিলি তো নাকি, ভেলোসিটি সেম, টাইম সেম, সব সেম করা হয়েছিল, বাট গ্র্যাভিটি আর যে ফ্রিকশনের আন্ডারে হয় এটা। এগুলো দেখবো অঙ্কের মধ্যে কি পাবে, এখানে থিওরির মাঠে আর কিছু নেই, যে এবার নামছে দিয়ে গ্রাউন্ডে যখন পৌঁছাচ্ছে তখন ভেলোসিটিটা বার করো। গ্রাউন্ডে যখন, তাহলে বা হচ্ছে টোটাল এখান থেকে যদি ছোড়া হয়েছে, ছুড়ে তো নিচে নামবে, তাহলে টোটাল ওপরে উঠে নিচে নামতে টোটাল টাইমটা কত, ওপরে ওঠার সময় টাইমটা এটা, নিচে নামার সময় টোটাল টাইম যদি t1 হয় সেই টাইমটা আলাদা হবে, এক হবে না। পরে দেখবি এক হবে না। অঙ্কের মধ্যে তুই পাবি, আমি এরপরে অঙ্কে আছে, অঙ্কের মধ্যে এই জিনিসগুলো নিচে নামলো কত সময় পরে, দেন সেই টাইমটা কতটা, টোটাল টাইমটা কতটা, এটা বার করতে হয়, অঙ্কের মধ্যে পাওয়া যাবে, ওইগুলো তো করতে হবে। ঠিক আছে তো, তাহলে সেইগুলো করলে তো। কিন্তু আমি আর এই ডিটেলে, আমি তো সবই বলে দিলাম এখানে যা এই ধরনের থিওরেম গুলো ছিল। এখানে আবার সিলেবাসে বলা আছে যেগুলো নেই, সিলেবাসে আবার এগুলো নেই বলা আছে, সিলেবাসে আছে মোশন অফ এ প্রজেক্টাইল ইন এ রেজিস্টিং মিডিয়াম, এইটা আছে, বাকিটা নেই। কিন্তু এটা করালাম তার কারণ হচ্ছে এটা না করালে করালে এটা তোর পরেরটা বুঝতে তোর সুবিধা হবে, সুবিধাজনক একটা ব্যাপার আছে। ঠিক আছে, এবার আমি যেটা করছি প্রজেক্টাইল মোশনটা আমি শুরু করছি। প্রজেক্টাইল মোশনটা অনেক কিছু আছে, আস্তে আস্তে দেখি যতটা হয় ততটা করি, নাহলে বাকিটা পরের দিন করাবো। প্রজেক্টাইল মোশনেও ওই একই ব্যাপার, কতটা সে ম্যাক্সিমাম উঠবে, কোন ভেলোসিটি ছিল, কত দূর গিয়ে পড়বে, অনেক ব্যাপার থাকে, একটা গ্র্যাভিটি রেজিস্ট্যান্স রয়েছে। আর আমি হচ্ছে এইরকম একটা অ্যাঙ্গেল করে ছুড়ে দিয়েছি এটা পার্টিকেলকে, তাহলে তো সেই একটা কোন একটা দূরে গিয়ে আবার পড়বে, তাহলে এই কতটা হাইট ম্যাক্সিমাম উঠবে, এই কতটা হাইট উঠবে, ডিপেন্ড করে আমি কত অ্যাঙ্গেলে ছুড়েছি, কত ভেলোসিটিতে ছুড়েছি, তার উপর ডিপেন্ড করে হাইট, কত দূরে গিয়ে পড়বে, এইগুলো কত টাইম ধরে এ পড়তে থাকবে, মানে কত টাইম সে ভেসে থাকবে। ঠিক আছে তো, বিভিন্ন সব ব্যাপার আছে, এখানেও সব জিনিস এই জন্য বার করা হয়। তাহলে এক্ষেত্রে যখন আমার দেখবি ভার্টিক্যালি আপওয়ার্ড যখন ছোড়া, এটা মোশনটা ভার্টিক্যালি আপওয়ার্ডই দেওয়া হয়েছে, কিন্তু যখন আমার এইভাবে ছোড়া হয় তখন আমার কি না এই এই একটা ভেলোসিটি দেওয়া হয়, একটা অ্যাঙ্গেল করে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নির্দিষ্ট একটা ভেলোসিটি থাকে, আলফা অ্যাঙ্গেলে ইউ ভেলোসিটি দেওয়া হলো, ব্যাপারটা এরকম হবে। ইনিশিয়ালি যখন হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড ভেলোসিটি দেওয়া হচ্ছে, এখানে একটা আলফা অ্যাঙ্গেলে ইউ ভেলোসিটি দেওয়া হবে, বুঝেছিস? এই বুঝেছিস ব্যাপারটা? এবার আমরা এটা করব, প্রজেক্টাইল মোশনটা আমরা করার চেষ্টা করছি। হ্যাঁ, প্রজেক্টাইল মোশন অলওয়েজ টু ডাইমেনশনাল মোশন। টু ডাইমেনশনাল মোশন মানে একটা এনি পজিশন বোঝাতে গেলে তার দুটো কোঅর্ডিনেট লাগবে, একটা এক্স কোঅর্ডিনেট, একটা ওয়াই কোঅর্ডিনেট, এটা টু ডাইমেনশনাল মোশন। আর এইটা আমরা যেটা করছিলাম এটা ওয়ান ডাইমেনশনাল মোশন। বা তোরা এখনো পর্যন্ত ফিজিক্সে যে ধরনের মোশন গুলো করেছিস সব ওয়ান ডাইমেনশনাল মোশন, সিম্পল হারমোনিক মোশন, ওয়ান ডাইমেনশনাল মোশন, একটাই ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন একটাই, x ডবল ডট ইকুয়াল টু মাইনাস মিউ এক্স,
সিম্পল হারমোনিক মোশন যেটা করেছি সরল দোলকের গতি, এমন নয় সিম্পল হারমোনিক মোশন মানে x ডাবল ডট ইকুয়াল টু মাইনাস মিউ এক্স অলওয়েজ থাকবে, হ্যাঁ ওই ফর্মে আসবে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম আছে, স্প্রিং এর মোশন বল, হ্যাঁ এই ধরনের মোশন গুলো বুঝতে পারছিস? তাহলে দেখ আমি করি আগে ছবিটা আঁকি, ছবিটা এঁকেছি অলরেডি, এইটা আমি এক্স অ্যাক্সিস ধরলাম, হ্যাঁ হরাইজন্টাল যেটা আছে প্লেনটা সেটা এক্স অ্যাক্সিস হরাইজন্টাল লাইনটা, আর ভার্টিক্যাল লাইনটা এখানে ভার্টিক্যাল লাইনটা একটা ওয়াই অ্যাক্সিস ধরলাম, ঠিক আছে? দেখো ও হচ্ছে অরিজিন যেখান থেকে ছোড়া হয়েছিল একটা আলফা অ্যাঙ্গেলে, তাহলে ইনিশিয়ালি আমি ধরে নিচ্ছি এই রকম করা আছে, ইনিশিয়ালি প্রজেক্টাইল মোশনের জন্য প্রজেক্টাইল মোশন, এখানে প্রজেক্টাইল মোশনটা হচ্ছে রেজিস্টিং মিডিয়ামে, রেজিস্টিং মিডিয়ামেও না হতে পারে, নর্মাল প্রজেক্টাইল মোশন আছে, মোশন ইন টু ডাইমেনশন আমরা পড়বো কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে, পোলার কোঅর্ডিনেটসে, ওখানে নর্মাল প্রজেক্টাইল মোশন পাবো, ঠিক আছে? সেখানে রেজিস্ট্যান্স নেই, শুধুমাত্র ভেলোসিটি মানে এক্স ডবল ডট, মানে ইয়েটা নেই, কোনো না কোনো ফোর্সের আন্ডারে তার একটা মোশন রয়েছে, বাধা বল নেই, সেটাও আছে। তাহলে একটা এনি পজিশন যদি এরকম ধরি, তাহলে কোন একটা সময়ে তার যে পজিশন, এই যে পজিশন পি পয়েন্ট যদি হয়, তাহলে এই পি যদি পয়েন্ট হয়, তাহলে পি পয়েন্টে তার ভেলোসিটি কি থাকবে, অলওয়েজ ভেলোসিটি যে পাথ বরাবর মুভ করে সেই পাথের ট্যানজেন্ট বরাবর হয়, এই পাথে এই বরাবর ভি থাকবে, এই পাথে এই বরাবর ভি থাকবে, ভি এখানে ধরে নেওয়া হয়েছে, এখানে যে থিওরিটা করা হয়েছে, এখানে রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু ভেলোসিটি, প্রজেক্টাইল মোশন আন্ডার রেজিস্টিং মিডিয়াম করা হচ্ছে, সেখানে রেজিস্ট্যান্সটা প্রপোর্শনাল টু ভেলোসিটি, তার মানে হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে এম কে ভি, মানে এম যদি মাস অফ দ্য পার্টিকেল হয় এম কে ভি। তাহলে লক্ষ্য করে দেখ, যদি হচ্ছে রেজিস্ট্যান্স ভেলোসিটি এই দিকে থাকে, তাহলে রেজিস্ট্যান্সটা ঠিক তার অপোজিটে থাকবে, তাহলে এম কে ভি এই দিকে থাকবে, এই দিকে থাকবে অলওয়েজ ভেলোসিটি যেদিকে, আর এটা ভেলোসিটি অলওয়েজ কি হয় অ্যালং দ্য ট্যানজেন্ট, অ্যালং দ্য ট্যানজেন্ট, যে কোনো পাথ বরাবর যদি একটা পার্টিকেল মুভ করে তাহলে ভেলোসিটি কম্পোনেন্ট অলওয়েজ অ্যালং দ্য ট্যানজেন্ট হয়, এটা কি জানিস? হ্যাঁ এটা জানিস, কিন্তু প্রমাণ জানিস কি? ভেলোসিটি মনে নেই এখন, তবে করেছিলাম ফিজিক্সে। হ্যাঁ তাহলে ভেলোসিটি এটা প্রমাণ করাও যায়, মানে এর কোনো মোশন ভেলোসিটি কম্পোনেন্ট আমরা করবো, ওটা ওগুলো সব আছে আমাদের, ঠিক আছে? তাহলে ভেলোসিটি অ্যালং দ্য ট্যানজেন্ট অলওয়েজ হবে, তাহলে ভি ওই বরাবর হবে এডি পাথের ট্যানজেন্ট বরাবর, তাহলে ভি যদি ওই বরাবর হয় তাহলে তার ওপর দুটো কম্পোনেন্ট পাবো অ্যাট এনি টাইমে, তার আছে এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট পাবো, ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট পাবো, তাহলে ভেলোসিটি যে এইদিকে হয় তাহলে বাধা বল অপোজিট ডিরেকশনে, তাহলে বাধা বল যেটা পাবো এই বাধা বলের কম্পোনেন্ট গুলো কেমন পাবো, দেখি যেহেতু অপোজিটে এইদিকে একটা এইদিকে একটা অ্যাক্ট করবে, বাধা বলের কম্পোনেন্টটা এইদিকে একটা, আমি যদি ধরে নিই এই লাইনটা হরাইজন্টালের সঙ্গে সাই অ্যাঙ্গেল করেছে, তাহলে দেখ এম কে বি এইদিকে অ্যাক্ট করছে, তাহলে এম কে বি ওই যে কস সাই আর এম কে বি সাইন সাই দুটো আমি জিনিস পাবো, হ্যাঁ এটাই যে সাই অ্যাঙ্গেল করে এটা সাই, তাহলে এই হরাইজন্টাল কম্পোনেন্ট অফ বল হচ্ছে রেজিস্ট্যান্স, সেটা হবে এম কে ভি কস সাই, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে এম কে ভি সাইন সাই, এগুলো রেজিস্ট্যান্স বলের কম্পোনেন্ট, বুঝেছিস কিনা বল? এম কে ভি কস সাই, if psi be the angle makes with the positive direction of x axis at the point p, এটা p পয়েন্টের কোঅর্ডিনেট x, y আমি ধরে নিয়েছি, tangent makes angle psi with the positive direction of x axis and at the point যদি ভেলোসিটিটা v হয় then রেজিস্ট্যান্স হবে m k v and রেজিস্ট্যান্সের ডিরেকশন v এর ঠিক অপোজিট, তাহলে রেজিস্ট্যান্সের যে কম্পোনেন্ট হবে হরাইজন্টাল কম্পোনেন্ট হবে, যাক if this angle is psi তাহলে এই অ্যাঙ্গেলটা psi, এইটা হবে এম কে বি কস সাই, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে এম কে বি সাইন সাই, আর এই দুটো অলওয়েজ নেগেটিভ, এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ রেজিস্ট্যান্স অলওয়েজ মোশনের অপোজিটে কাজ করে। আচ্ছা এই মোশনটা হচ্ছে আন্ডার গ্র্যাভিটি, আর কিছু নেই, একটা ছুড়ে দেওয়া হয়েছে, একটা অ্যাঙ্গেল করে একটা বলকে ছুড়ে দিয়েছিস ইউ ভেলোসিটিতে আলফা অ্যাঙ্গেলে, ইনিশিয়ালি ইউ ভেলোসিটি দিয়ে ছুড়ে দেওয়া হয়েছে, ইউ ভেলোসিটিতে আলফা অ্যাঙ্গেলে, তাহলে ইনিশিয়ালি হোয়েন টি ইকাল টু জিরো, তাহলে কি করা হয়েছে হোয়েন টি ইকাল টু জিরো তখন ভি ইকাল টু ইউ, ভি ইকাল টু ইউ মানে আমি ধরেছি কোনো একটা পয়েন্টের করে এক্স হয়, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি সেটা হচ্ছে ইউ কস আলফা,
and y axis বরাবর velocity y dot equal to u sin alpha, ঠিক আছে? এইরকম u ভেলোসিটিতে ছোড়া হয়েছে আলফা অ্যাঙ্গেলে, দ্যাট মিনস x অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটিটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে u cos alpha, আর y অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটিটা দেওয়া আছে u sin alpha। তাহলে x অ্যাক্সিস বরাবর ভেলোসিটি মানে x ডট, y অ্যাক্সিস বরাবর ভেলোসিটি মানে y ডট, p be the position of the particle। যদি তাই হয় তাহলে at any time এ পজিশন অফ x অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত, x ডট, y অ্যাক্সিস বরাবর ভেলোসিটি y ডট, x অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন কত, x ডবল ডট, y অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন কত, y ডবল ডট। আগে এরকম সিঙ্গেল ওয়ান ডাইমেনশনে করছিলাম তাই শুধুমাত্র x কোঅর্ডিনেটেড আসছিল, x ডট মানে ভেলোসিটি, x ডবল ডট মানে অ্যাক্সিলারেশন। এটা এখন টু ডাইমেনশন, একটা এনি পয়েন্টটাকে আমার দুটো কোঅর্ডিনেট লাগছে বোঝাতে x, y, তাহলে এখানে দুটো অ্যাক্সিস বরাবর, তাহলে x ডিসপ্লেসমেন্ট, তাহলে x অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট মানে x, y অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট মানে y। মানে আমার যখন অরিজিনে ছিল অরিজিনের ডিসপ্লেসমেন্ট মানে শূন্য ছিল, যখন p পয়েন্টে আসলো তখন হচ্ছে পজিশন x, y হলো, তাহলে x অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট হলো x, y অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট হলো y। তাহলে x অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট এট এনি টাইম যদি t হয় তাহলে x অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত, x ডট, y অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন কত, x ডবল ডট। সিমিলারলি y অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত, y ডট, y অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন কত, y ডট, y ডবল ডট। সবগুলোই এই ডবল ডবল করে আসবে, বুঝে গেল? তাহলে ইন দ্যাট কেস যখন আমি ইকুয়েশন অফ মোশনটা আমি করব, তাহলে ইন দ্যাট কেস যখন আসবে দেখ, যখন দুটো কম্পোনেন্ট আসবে তাহলে একটা পাবি x ডবল ডটের জন্য, তাহলে mx ডবল ডট ইকুয়াল টু মাইনাস অফ mkv cos আলফা, এটা হচ্ছে x অ্যাক্সিস বরাবর। সিমিলারলি my ডবল ডট ইকুয়াল টু মাইনাস mg মাইনাস অফ mkv sin আলফা। এই দুটো বুঝেছিস না বল? জি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে, আমি y হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড, y অ্যাক্সিস দেখ ভার্টিক্যালি আপওয়ার্ড নিয়েছি। আচ্ছা ফ্রিকশন কোন দিকে অ্যাক্ট করবে, মোশন হবে এই দিকে, মোশন যদি এদিকে হয় x ডবল ডট ওপর দিকে, y ডবল ডট ওপর দিকে, তাহলে তার ভার্টিক্যালি ডাউনওয়ার্ড জি থাকবে, তাহলে নেগেটিভ হবে, এটা অলওয়েজ নেগেটিভ হবে, মোশন যেদিকে তার অপোজিট, ঠিক আছে? তো x অ্যাক্সিস বরাবর কি গ্র্যাভিটির কম্পোনেন্ট নিচ্ছে, x অ্যাক্সিস বরাবর থাকবে না ভার্টিক্যাল কম্পোনেন্ট ছাড়া, হরাইজন্টাল কোনো কম্পোনেন্ট নেই, তাহলে গ্র্যাভিটি x অ্যাক্সিস বরাবর এটা থাকবে, y অ্যাক্সিস বরাবর ইকুয়েশন মোশন এটা হবে। বুঝেছিস কিনা বল? হ্যাঁ এখানে সরি আলফা কেন লিখলাম, এটা যে সাই হবে কেন ওই পয়েন্টে, আলফা তো এই পয়েন্টে, ওই পয়েন্টে অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে, তাহলে এম কে ভি কস সাই আর হচ্ছে এম কে ভি সাইন সাই, তাহলে এইটা এম কেটে যাবে, তাহলে ইকুয়েশন অফ মোশন গুলো হলো এক্স ডবল ডট ইকুয়াল টু মাইনাস কে ভি কস সাই আর ওয়াই ডবল ডট ইকুয়াল টু মাইনাস জি মাইনাস কে ভি সাইন সাই। কি বোঝা গেল? ভি আমি ধরে নিই এই ডিসপ্লেসমেন্টটা এখানে স্মল এস, কারণ হচ্ছে এখানে ডিসপ্লেসমেন্টটা আর্ক বরাবর হবে, কার্ভ বরাবর। আমি যদি ধরে নিই ডিসপ্লেসমেন্টটা স্মল এস মানে ওপি ইকুয়াল টু যদি স্মল এস হয় তাহলে হচ্ছে এই ডিএস ডিটি অ্যাকচুয়ালি ভি হবে, ভি মানে কত হবে ডিএস ডিটি, আর পি বি দা পজিশন অফ দা যদি পার্টিকেল হয় তাহলে এইখান থেকে তুই পেয়ে যাবি হচ্ছে tan psi equal to dy dx and sin psi equal to পাবি হচ্ছে dy ds and cos psi equal to dx ds। নিশ্চয়ই এগুলো জানিস তাই তো, sin psi cos psi and tan psi এর মান, tan psi equal to psi is the tangent makes angle with the horizontal direction x axis, therefore tan psi equal to dy dx, tan psi equal to dy dx হলে sin psi মানে dy ds and cos psi equal to এটা পাওয়া যাবে। এইগুলো যদি পাই এইখান থেকে আই তাহলে এ এক্স ডবল ডট ইকুয়াল টু মাইনাস কে ভি কস সাই, এখানে আই এক্স ডবল ডট ইকুয়াল টু মাইনাস কে ভি এর মান কত ডিএস ডিটি, ডিএস ডিটি কস সাই এর মান কত ডিএক্স ডিএস। তাহলে আলটিমেটলি এক্স ডবল ডট ইকুয়াল টু মাইনাস কে ডিএক্স ডিটি, এক্স ডবল ডট ইকুয়াল টু মাইনাস কে, তাহলে এটা এক্স ডিএক্স ডিটি মানে তারপর এক্স ডবল ডট ইকুয়াল টু মাইনাস কে এক্স ডট, এক্স ডবল ডট ইকুয়াল টু মাইনাস কে এক্স ডট। এবার এখান থেকে পাবি ওয়াই ডবল ডট ইকুয়াল টু মাইনাস জি মাইনাস কে ভি মানে হচ্ছে কত একই ব্যাপার ডিএস ডিটি,
and sin psi মানে কত dy ds, এখান থেকে আলটিমেটলি g minus k dy dt, তার মানে হচ্ছে g minus g minus k y dot, y double dot এর মান। তাহলে দুটো ইকুয়েশন পেলি, তাই তো? আগে যেরকম একটা পাচ্ছিলি এখানে সেরকম দুটো পেলি। লক্ষ্য করে দেখ, আগে তো আমরা কি পাচ্ছিলাম, ইকুয়েশনটা দেখ এই ধরনের একটা পাচ্ছিলাম, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড এই আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে আমরা একটু আগে ভেলোসিটির সঙ্গে প্রকাশ x ডবল ডট ইকুয়াল টু মাইনাস জি মাইনাস কে ভি স্কয়ার করেছিলাম, কে ভি করেছিলাম, ভি মানে ডিএক্স ডিটি। তাহলে এখানে দেখ y এর ইকুয়েশনটা এটা আর x এর ইকুয়েশন এটা, তাহলে দুটো ইকুয়েশন পেলি এক্ষেত্রে প্রজেক্টাইল মোশনের জন্য, x ডবল ডট ইকুয়াল টু মাইনাস k into x dot and y double dot equal to minus g minus কি পেলি k into y dot, এই দুটো ইকুয়েশন। এবারে এই দুটো থেকে তোকে সলভ করতে হবে। প্রথমটা থেকে যদি ইন্টিগ্রেশন করিস, এটা মানে তো হচ্ছে dx dot dt minus kx dot, এটা মানে হচ্ছে dx dot by x dot equal to minus kt, ইন্টিগ্রেট করে দিলে log of x dot equal to minus kt প্লাস একটা কনস্ট্যান্ট হচ্ছে a। ঠিক আছে, এটার ক্ষেত্রে সিমিলার করা যাবে, এটার ক্ষেত্রেও মানে যে dy dot dt y double dot মানে মাইনাস অফ g প্লাস ky dot, তাহলে হচ্ছে dy dot by হচ্ছে g প্লাস ky dot this is equal to minus t dt, ইন্টিগ্রেট করে দিলে এটা 1 by k আসবে log of হচ্ছে g plus ky dot this actually minus হচ্ছে t plus হচ্ছে একটা b by k নিলাম, ইচ্ছে করে k দিয়ে গুণ করে দেবো, log of হচ্ছে g plus ky dot this is equal to minus kt plus b। ঠিক আছে, তাহলে এইটা পাবো, বোঝা গেল? তাহলে এইটা আমি পেলাম হচ্ছে x এর, তাহলে এখান থেকে দেখো ইনিশিয়াল কন্ডিশন এবার আমি অ্যাপ্লাই করব। ইনিশিয়ালি t ইকুয়াল টু 0 তে ভেলোসিটিস গুলো ছিল u ভেলোসিটিতে আলফা অ্যাঙ্গেলে ছোড়া হয়েছিল, মনে করে দেখ, এই যে ইনিশিয়াল কন্ডিশন ধরা আছে u ভেলোসিটিতে আলফা অ্যাঙ্গেলে, তাহলে t ইকুয়াল টু 0 তে x ডট সমান q cos আলফা, y ডট ইকুয়াল টু u sin আলফা, x ডট ইকুয়াল টু u cos আলফা, y ডট ইকুয়াল টু u sin আলফা। তাই যদি হয় এখানে যদি বসাবি when t ইকুয়াল টু 0 x ডট ইকুয়াল টু হচ্ছে কত u cos alpha, x dot equal to u cos alpha and y dot equal to 2 sin alpha। তাই যদি পুট করে দিস সেখানে t equal to 0 তে, তাহলে a equal to পাবি হচ্ছে log of u cos alpha। ঠিক আছে, সিমিলারলি ওইখান থেকে এইটা থেকে তুই পাবি দেখ হচ্ছে log of হচ্ছে g plus k u sin alpha, this is actually b, তার মানে a সমান পেলি আর b সমান পেলি, এ যদি পেয়ে যাস তাহলে এখানে বসিয়ে যাবে log of x dot equal to minus kt plus log of u cos alpha, তাহলে এটা এই পাশে নিয়ে চলে, এই পাশে নিয়ে আসলে log of x dot by u cos alpha this is actually e to the minus kt, log তুলে দে, log তুলে দিলে x dot equal to u cos alpha into e to the power minus kt, তাহলে এটা দেখ at any time এ x axis বরাবর ভেলোসিটিটা আমি পেয়ে যাব, x dot এর মান কত at any time ইতে, তাহলে ভেলোসিটিটা কত along x axis। সিমিলারলি এটা থেকে পাবো, এটা b মান যদি এখানে বসিয়ে দিস তাহলে একই রকম ভাবে log of g plus ky dot by ওইটা এই পাশে নিয়ে চলে এলাম g plus ku sin alpha this is equal to minus kt, log আগের মতোই তুই তুলে দিস তাহলে g plus ky dot this is actually g plus ku একবারে করলাম sin alpha into e to the power minus kt, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে y dot পেয়ে যাবে, তাই তো? এখান থেকে y dot মানে g ওপাশে নিয়ে k দিয়ে ভাগ করে যাবে, k দিয়ে ভাগ করতে হবে, তাহলে x dot এর একটা রিলেশন পেলাম, তাহলে কি ভেলোসিটি কম্পোনেন্ট গুলো পেলাম, তাহলে at any time that ভেলোসিটি কম্পোনেন্ট গুলো পেয়ে গেলাম, at any পজিশন হলে কখন কি ভেলোসিটি,
কোন সময় কি ভেলোসিটিটা থাকছে, কোন সময় কি ভেলোসিটি থাকছে এখানে আমরা পেয়ে যাব। কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইটা দেখ, এবার যদি এবার আমি আবার ইন্টিগ্রেট করি, এটা কি ইন্টিগ্রেট এগেন, এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে এটা এক্স ডট মানে ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি কে তাহলে ডিএক্স সমান হচ্ছে ইউ কস আলফা ইন্টু টু দি পাওয়ার মাইনাস কেটি ডিটি। ইন্টিগ্রেট করে তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে, তাহলে ইউ কস আলফা ই টু দি পাওয়ার মাইনাস কেটির ইন্টিগ্রেশন, ই টু দি পাওয়ার মাইনাস কেটির ইন্টিগ্রেশন কত আসবে, মাইনাস অফ ইউ কস আলফা বাই কে আসবে ই টু দি পাওয়ার মাইনাস কেটি প্লাস আর একটা কনস্ট্যান্ট সি, এটাকেও তাই আসবে, এটাকেও ইন্টিগ্রেট করা যাবে, এটাকে ইন্টিগ্রেট করলে এটাকে তো জিটি একটা আসবে, লক্ষ্য করে দেখ এখানে তো জি ডিটি প্লাস কে ডিওয়াই ইকুয়াল টু জি প্লাস কে ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা ই টু দি পাওয়ার মাইনাস কে টি ডিটি ডিওয়াই, মানে আবার ইন্টিগ্রেট করে দেয় এটা জিটি প্লাস কে ওয়াই, জিটি প্লাস কে ওয়াই, তাই না? দিস অ্যাকচুয়ালি এর ইন্টিগ্রেশন আসবে মাইনাস একটা আসবে, তাই না? মাইনাস একটা আসবে, মাইনাস আসলে মাইনাস হচ্ছে জি প্লাস কে ইউ সাইন আলফা বাই হচ্ছে কে ই টু দি পাওয়ার মাইনাস কে, এইবারে প্লাস একটা ডি আছে কনস্ট্যান্ট, এইবার সি এন্ড ডি গুলো বার করতে হবে। সি এন্ড ডি কত থেকে বেরোবে, when t equal to 0 x equal to 0 and y equal to 0। ইনিশিয়ালি কোথা থেকে শুরু করেছিল তারা, x ভেলোসিটি ছিল, ভেলোসিটি ছিল, বাট x y তো 0 থেকে, অরিজিন থেকে, যেখান থেকে ছোড়া হচ্ছে সেটাই অরিজিন আমরা ধরেছি। তাই যদি হয় ইনিশিয়ালি when t equal to 0 x equal to 0, t equal to 0 হলে e to the power 0 মানে 1, তাহলে c এর মান পাবি একটা, দেখ তাহলে এখান থেকে when t equal to 0 x equal to 0 যদি অ্যাপ্লাই করি c equal to তুই পেয়ে যাবি q cos alpha by q, আর এখান থেকে দেখবি হচ্ছে t equal to 0 তে y equal to 0 যদি অ্যাপ্লাই করি d equal to পেয়ে যাবি, d equal to ওই জিনিসটা ওই পেটা এই পাশে নিয়ে চলে আসলে g প্লাস এটা d equal to তুই পেয়ে যাবে যে g প্লাস u ku sin alpha by q। তাহলে সিডি এর মান এখানে বসা, দুটো আমি পাশাপাশি করছি, তোরা দুটো পাশাপাশি না করে একটা আগে করে নিলি তারপর আর একটা করলি, তাও করতে পারিস, একটার মান পর 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 সব করলি আর একটা মান পর পর পর, তাতে কোনো অসুবিধা নেই, দুটো পাশাপাশি করতে পারিস, না করতেও পারিস, না করাই বেটার, কারণ একটা পর 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 করে নিলাম, সব বার করে নিলাম, আমি নাই দুটো পাশাপাশি লেখার অপশন আছে আমার, এই পাশে লিখছি ও পাশে লিখছি, এটা পরীক্ষার খাতায় একটা করে নিবি তারপরে আর একটা করবি। হ্যাঁ তবে হ্যাঁ এইগুলো সব করে নিবি, যখন এই এক্স ডট বার করলি দুটো, এই দুটো এক্স ডট বার করে নিবি, ঠিক আছে, এক্স ডট দুই বার করে নিবি, এক্স ডটের মানটা যখন বেরিয়ে গেলে এইটা পর্যন্ত দুটোই করে নিবি, এইটা পর্যন্ত দুটোই করে নিবি, প্রথমে এটা করলি তারপরে এটা করলি, তারপরে ইকুয়েশন মোশন গুলো তাই, ইকুয়েশন মোশন গুলো যখন রেডি করলি এই যে এইটার এইটা, প্রথমে এইটা তারপরে এইটা পরপর রেডি করে নিবি, মানে একবারে প্রথমে এক্স ডট, মানে এইখান থেকে ধরলি তো এক্স ডটের ক্যালকুলেশনই করতে আছিস, ওয়াই ডটের কিছু লিখিসনি, মানে এইটা ধরেছিস তো এটার থেকে পর 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 এটা দিয়ে বসে আছিস, এরকম করার দরকার নেই, দুটো ইকুয়েশন অফ মোশন প্রথমে রেডি হলো, তারপরে দুটোরই ভেলোসিটি রেডি করলি, ভেলোসিটির মান এই যে এইটার একটা ভেলোসিটি আর এই একটা ভেলোসিটি এখান থেকে, দেন তারপরে এটা থেকে ডিসপ্লেসমেন্ট বার করছিস, সেটাকে ডিসপ্লেসমেন্ট বার করছিস, ঠিক আছে, সেরকম ভাবে করবি, আর প্রথমেই একবারে সব করবো এভাবে হবে না। তাহলে এটা দেখ আমি সি এর মান ডি এর মান বসাবো, সি এর মান বসালে তাহলে সি এর মান এখানে বসবে কত, কে ইউ কস আলফা, এখানে কে ইউ কস আলফা আছে, কে ইউ কস আলফাটা কমন নেবে, যদি কমন নিয়ে নি তাহলে দেখা যাচ্ছে এক্স ডট তুই কি পাচ্ছি, এক্সটা তুই পেয়ে যাচ্ছিস হচ্ছে কে ইউ কস আলফাটা কমন নিয়ে নে, সরি সি এর মান হচ্ছে ইউ কস আলফা বাই কে ইউ কস আলফা বলছি, ইউ কস আলফা বাই কে যদি কমন নিস 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে টি পাবে x এর মান, তাই না, u cos alpha by k। সিমিলারলি দেখ যখনই d এর মান এটা বসাবো g plus k u sin alpha টা কমন যাবে উপর থেকে, যদি কমন নিস তাহলে একই জিনিস হয়ে দেখো gt plus ky dot equal to এটা কমন গেলে 1 minus e to the power minus kt পাবো, তাহলে সেম জিনিস আমি পাবো হচ্ছে gt plus হচ্ছে ky, gt plus ky এর মান পাবি হচ্ছে g plus ku sin alpha by হচ্ছে কত, এটা হচ্ছে k into 1 minus e to the power minus k, এইটা তাহলে এই যে এইটা ইকুয়েশন আর এই ইকুয়েশনটা, যেমন এই দুটো ইকুয়েশনটা, এই যে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা ভেলোসিটি অ্যাট এনি পজিশন বোঝাচ্ছিল,
এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত, ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত, এটা যেরকম বোঝাচ্ছিল, সিমিলারলি এই দুটো, এইটা এইটা কি বোঝাচ্ছে, পজিশন, এনি টাইমে কোন পজিশনে টি এর মান গিভেন থাকে, কোন পজিশনে তারা হচ্ছে থাকবে, কোন পজিশনে তারা হচ্ছে পাবে, সেটা এইখান থেকে তুই পেয়ে যাবি। কি বুঝতে পারছিস? Yes, sir. এইবার যদি আমি এই দুটো ইকুয়েশন থেকে টিটাকে এলিমিনেট করে দিতে পারি, if we eliminate t from these two equations, তাহলে আমি দেখ x y তে একটা ইকুয়েশন পাবো, তাহলে দেখ x in terms of t এসছে, আর ওখানেও দেখ আলটিমেটলি y in terms of t এসছে। if we eliminate t from these two position, মানে these two equation, এই দুটো ইকুয়েশন থেকে, then we get a relation between x and y. This is the equation of the trajectory বা ইকুয়েশন অফ দ্য প্রজেক্টাইল। ওই ট্র্যাজেক্টরি মানে যে পাথ বরাবর মুভ করবে তার ইকুয়েশন আমি পাবো, যদি আমরা এই দুটো থেকে আমি টিটাকে এলিমিনেট করতে পারি। বুঝতে পারছিস ব্যাপারটা? করা যাবে তো নাকি? এখান থেকে করা যাবে, কিছুই নাই। এই দুটো দেখ, এইখান থেকে এই যে এই রিলেশনটা থেকে ই টু দি পাওয়ার 8 এর মান এখানে বসানো যাবে, দেখ এটা করা যাবে। এটা হচ্ছে kx by u cos alpha, this is equal to 1 minus t to the minus kt, এটা পেলাম, ঠিক আছে? 1 মাইনাস, তাহলে u এইটার মান এখানে বসিয়ে দিতে পারবো। আবার দেখ এখান থেকে একটা টি আছে, এই টিটা আবার বার করতে হবে। এটা করার জন্য তোর ই টু দি পাওয়ার মাইনাস kt, এটা সমান তুই লিখতে পারবি 1 মাইনাস kx, এর পাশে এটার পাশে নিয়ে এটার পাশে নিয়ে 1 সরি কে, এটা কতটা kx, হ্যাঁ kx বাই u cos alpha, তার মানে এটা পেয়ে গেলি। এইবার এখান থেকে লগ নিয়ে নে, যদি লগ নিয়ে নিস তাহলে মাইনাস কেটি দিস ইজ ইকুয়াল টু লগ অফ হচ্ছে 1 মাইনাস kx বাই u cos alpha, তাহলে একে কে দিয়ে ভাগ করে দে, তাহলে t ইকুয়াল টু তুই পেয়ে যাবি মাইনাস অফ 1 বাই k লগ অফ 1 মাইনাস kx বাই u cos alpha, তো t এর মান এটা, তাহলে এইখানে বসিয়ে দে, তাহলে g ইনটু, তাহলে g বাই k মাইনাস g বাই k ইনটু লগ অফ হচ্ছে এইটা 1 মাইনাস kx বাই u cos alpha, এটা প্লাস ky, দিস ইজ ইকুয়াল টু g প্লাস ku sin alpha বাই k, কিন্তু এইটার মান আবার জানি, এইটার মান কত, এই যে এটার মান এইটা হচ্ছে, এটার মান হচ্ছে kx বাই u cos alpha, কে কে আবার কেটে যাবে, তাহলে এইটা যে that this is the relation between x and y, this is the equation of the trajectory বা this is the equation of the projectile, যে পাথ বরাবর মুভ করছে এটা। কি বোঝা গেল? এই বুঝেছিস? Yes, sir. এইবার দেখ আমার তো যে প্রজেক্টাইলে মুভ করবে সেটা তো এই ধরনের প্রজেক্টাইল, আমি আবার আসছি প্রজেক্টাইলটা দরকার হলে, কোন একটা জায়গা থেকে শুরু করেছিল, সে এইরকম ভাবে মুভ করে এরকম করবে, কারণ কিছু একটা ভেলোসিটি দেওয়া হয়েছিল ইনিশিয়ালি, দেখ এইটা হলে দেখ কোন একটা সময় তার ম্যাক্সিমাম হাইট হবে, আবার নিচে পড়বে। আচ্ছা ম্যাক্সিমাম হাইট কখন হবে? ম্যাক্সিমাম হাইট তখন হবে যখন ওয়াই ডট শূন্য হবে, মানে ওপর দিকে আর ভেলোসিটি থাকবে না। ওয়াই ডট শূন্য মানে আপওয়ার্ড ভেলোসিটি, এক্স ডট শূন্য মানে হরাইজন্টাল ভেলোসিটি। যখন ওপর দিকে আর ভেলোসিটি থাকবে না তখন কিন্তু ওয়াই ডটটা শূন্য হবে, মানে তখন আর ওপরে উঠবে না, তার মানে ওর পরে এবার নিচে নামার পালা আছে। তার মানে কি ওয়াই ডট শূন্য হবে যখন, তখনও ম্যাক্সিমাম হাইট উঠবে। তাহলে ব্যাপারটা হচ্ছে, তাহলে সেইটা ওয়াই ডট কখন শূন্য হবে, ওয়াই ডট কখন শূন্য হবে, আমি যদি ধরে নিই ওয়াই ডট শূন্য হবে, ওয়াই ডট ইজ 0 when t equal to capital T, তাহলে এইটা কোত্থেকে পাবো, ওয়াই ডট ইকুয়াল টু 0, যে ভেলোসিটির ইকুয়েশন পেয়েছিলাম ওয়াই ডট দিয়ে, এই যে g প্লাস কে ওয়াই ডট ইকুয়াল টু দিস, তাহলে এই রিলেশনে ওয়াই ডট ইকুয়াল টু 0 when t equal to capital T যদি বসিয়ে দিই, y dot equal to 0 when t equal to capital T যদি বসিয়ে দিই, কোন রিলেশন, এই রিলেশনে যদি বসাই তাহলে দেখ কি পাবে, এই রিলেশনটা, তাহলে g প্লাস কে ওয়াই ডট মানে শূন্য, g প্লাস কে ইউ সাইন আলফা ইনটু ই টু দি পাওয়ার মাইনাস কে ক্যাপিটাল টি, মানে তখন টাইমটা আমি যদি ক্যাপিটাল টি নিই, তাহলে ইন দ্যাট কেস তুই কি পাবি, লোখান থেকে পাবি হচ্ছে g প্লাস কে ইন ওয়াই ডট মানে শূন্য ইকুয়াল টু g প্লাস কে ইউ সাইন আলফা, তাই তো, ইনটু ই টু দি পাওয়ার মাইনাস কত কে ক্যাপিটাল টি।
তাহলে এখান থেকে কত সময় পরে ওয়াই ডটটা শূন্য হবে? যখন শূন্য হবে তখন ম্যাক্সিমাম হাইট উঠবে। সেটা যদি হয় এটা কত আসবে? এটা তার কি পেয়ে যাচ্ছে, সেই টাইমটা আমি বার করতে চাই। এই টাইমটা মানে হচ্ছে এইটা দেখ ভাগ করে দে, এটা তো শূন্য হয়ে গেল, এটা হচ্ছে ই টু দি পাওয়ার কে টি, ই টু দি পাওয়ার কে ক্যাপিটাল টি ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি সেইটা হচ্ছে জি প্লাস কে ইউ সাইন আলফা বাই হচ্ছে জি। তাহলে যদি লগ নিয়ে নিস তাহলে কে টি দিস ইজ অ্যাকচুয়ালি লগ অফ 1 প্লাস কে ইউ সাইন আলফা বাই জি। এখান থেকে টিটা পেয়ে যাবি হচ্ছে 1 বাই কে লগ অফ 1 প্লাস কে ইউ সাইন আলফা বাই হচ্ছে জি। তাহলে এত সময় পরে তার ওয়াই ডট ভেলোসিটিটা শূন্য হবে। এইবার যার এই সময় পরে তো তার হচ্ছে এই ভেলোসিটিটা শূন্য হলো, মানে ওয়াই মানে ভার্টিক্যাল ভেলোসিটি শূন্য, তাহলে এই সময় তার হাইটটা ম্যাক্সিমাম হবে। মানে when t equal to this the height is maximum, t এই সময়ে তাহলে t equal to this, তাহলে হাইটটা কত? হাইট মানে y কোঅর্ডিনেট, তাহলে t যখন এটা তখন y কোঅর্ডিনেট কত সেটা কোথা থেকে বেরোবে? এইখান থেকে। মানে কতটা হাইট উঠবে আমি ধরে নিই when t equal to ক্যাপিটাল T y equal to ক্যাপিটাল H, তাহলে কত হাইট ম্যাক্সিমাম প্রজেক্টাইলের হাইট ভূমি থেকে মানে গ্রাউন্ড থেকে কত হাইট সে উঠেছিল, তাহলে সেটা ওইখানে বসাতে হবে। তাহলে ওইখানে বসাতে হবে টি এর মান এটা, বা আমি ই টু দি পাওয়ার মাইনাস কে টির মানও বলতে পারি, যে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে টির মান, টি এর মান বা টি এর মানও বসাতে হবে, এমনি তো হবে না, এখানে টি এর মানও বসাতে হবে, ই টু দি পাওয়ার মাইনাস কে টির মানও বসাতে হবে। কি করা যাবে এগুলো? এবার আরেকটা জিনিস থাকে, এই কত দূরে গিয়ে সে পড়লো, এই স্প্যানটা কত, এখান থেকে তো ছোড়া হয়েছিল, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তো সে পড়বে, তাই না? গ্রাউন্ডে তো আবার হিট করবে আবার একটা জায়গায়, গ্রাউন্ডে কখন হিট করবে? যখন ওয়াই ইজ জিরো, গ্রাউন্ডে তখনই হিট করবে যখন ওয়াই জিরো। তাহলে এই যে ওয়াই জিরো করতে হবে, ওয়াই এইখানে এই যে ইকুয়েশন পেয়েছি, প্রজেক্টাইলের যে ইকুয়েশনটা কোথায় বার করলাম, এই যে দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য প্রজেক্টাইল, এই যে এইটা, এইখানে ওয়াই ইকুয়াল টু জিরো পুট করতে হবে, ওয়াই ইকুয়াল টু জিরো পুট করলে এক্স মান পাবো, মানে কতটা দূরে গিয়ে পড়লো। এগুলো একটু বড় বড় ক্যালকুলেশন আছে, এগুলো একটু করতে হবে। মানে তিনটে জিনিস, একটা হচ্ছে কতটা হাইট ম্যাক্সিমাম প্রজেক্টাইলের, এই ম্যাক্সিমাম হাইটে কত সময়, এইখানে যখন পড়লো কত দূরে গিয়ে পড়লো, আবার এইখানে কত সময়ে পড়লো সেটাও আসবে, ঠিক আছে? যেমন নয় শুধু কত দূরে গিয়ে পড়লো, কত সময়ে পড়লো সেটাও আসবে, কত দূরে পড়লো গ্রাউন্ডে, কত সময়ে পড়লো, ম্যাক্সিমাম কত হাইট, হাইটের সঙ্গে টাইমটা কত, এই চারটে জিনিস, ঠিক আছে? তো আমি আপাতত এখানে ছাড়ছি, মানে এই আমরা এইচটা বার করে নিলাম আর এখানে টিটা বার করলাম, এরপরে বাকি থাকলো আমার যখন গ্রাউন্ডে পড়বে কত দূরে গিয়ে পড়বে, এন্ড গ্রাউন্ডে যখন পড়বে তখন কত টাইম হবে, ঠিক আছে? এগুলো সব করতে হবে, এগুলো অঙ্কের মধ্যেও পড়ে, এই জিনিসগুলো তোর এবার হচ্ছে করতে হবে। এইবার এইগুলো যদি করতে হয়, এইবার অঙ্ক দেখ হচ্ছে বেশিরভাগ অঙ্কই পাবি হচ্ছে নর্মাল স্ট্রেট লাইন মোশন, রেজিস্টিং মিডিয়াম, প্রজেক্টাইল মোশনও আছে, স্ট্রেট লাইনের কিছু অঙ্ক দেখিস, আমি একবারও দেখতে না করবো না, ঠিক আছে? তো দিয়ে এগুলো কি হবে, কনসেপ্ট গুলো ক্লিয়ার আসবে। হ্যাঁ, প্রজেক্টাইল মোশন যেরকম 11 অঙ্কটা আছে প্রথম প্রজেক্টাইল মোশনের অঙ্ক, 11, 12 এগুলো প্রজেক্টাইল অঙ্ক, 11, 12, 13 লাস্টের তিনটা অঙ্ক উদাহরণের 11, 12, 13 এই তিনটা অঙ্ক আছে প্রজেক্টাইল মোশন। তার আগে অঙ্কগুলো ভালো, তার আগে অঙ্ক এমন নয় খারাপ, ওই দেখবি নর্মালি কিভাবে করেছে। আর এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে প্রজেক্টাইলের, সেটা হচ্ছে সব আপওয়ার্ড ডাউনওয়ার্ড মোশন, এগুলো ভার্টিক্যালি আপওয়ার্ড প্রজেক্টাইল মোশন কমই রয়েছে, সব ভার্টিক্যালি আপওয়ার্ড। সবই তো প্রজেক্টাইল মোশন নেই বললেই চলে, এক্সারসাইজে প্রজেক্টাইল মোশন নেই,
তোরা এগুলো একটু পড়, পড়ে দেখ কি বুঝলি। হ্যাঁ, এখানে দুটো জিনিস একটু বাকি থাকলো, স্প্যানটা কতটা দূরে গিয়ে পড়বে এগুলো বার করতে হবে, ওইটা আমি করে দেবো পরের দিন, ঠিক আছে। ওটা নর্মালি বেরোয় না, এটা অ্যাপ্রক্সিমেশন করতে হয়, মানে আমি নইলে আমি ছেড়ে দিতাম ওয়াই কার্ডে 0 পুট করে সলভ করে দিবি। ওই সলভ যে এই ইকুয়েশন থেকে এক্স এর মান বার করা তো খুব সোজা কাজ নয়, এই ইকুয়েশন থেকে আমার এক্স এর মান বার করতে হবে। হ্যাঁ, এক্স এর লগ এর মধ্যে এক্স আছে, আবার এখানে কে এক্স বাই এটা আছে, লগ অ্যাপ্রক্সিমেট করা হয়, অ্যাপ্রক্সিমেট মান বেরোয়, সরাসরি ডিরেক্ট মান বেরোয় না, ঠিক আছে। বুঝতে পারলি? আচ্ছা, ঠিক আছে, কর। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে। বইটা একটু দেখিস, বইটা একটু কেনার চেষ্টা করিস, বেশ সুবিধা হবে।